ব্যাকআপ সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমরা তো এতদিন আপনার ট্রাই করছেন কিনা, যতগুলা কাজ করলাম লোকাল হোস্টে, আমি কিন্তু এগুলা অফলাইনেও করতে পারি, যে আমাকে ইন্টারনেট লাগবে না। হ্যাঁ, তবে কিছু কিছু প্লাগইন আছে, যে প্লাগইন গুলা আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয়। অনলাইন করে ডাউনলোড, আমরা যে এই যে লোকাল সার্ভারে কাজ করতেছি, ব্রাউজারে কাজ করতেছি, ব্রাউজারে এডিট করতেছি, কাস্টমাইজ করতেছি, আপনারা যদি মনে করেন যে এই যে কাস্টমাইজ করার জন্য যে আমাকে নেট লাগতেছে, তা কিন্তু না। আমার কিন্তু নেট জন্য লাগে না। নেট তখনই লাগে যখন আমি এখান থেকে কোনো কিছু ডাউনলোড দিব, যে কোনো প্লাগ ইন ডাউনলোড দিব বা থিম ডাউনলোড দিব, ইনস্টল না, ডাউনলোড দিব। আপনি প্লাগ ইন না, সে মনে করেন অন্য কোনো সাইটে থেকে বা অন্য কোনো পিসি থেকে ডাউনলোড করা আছে আপনার, সে মনে করেন আমি প্লাগ ইনটা ইউজ করি, আমার প্লাগ ইনটা ডাউনলোড করা আছে, তাই না? আপনি চাইলে আমার এখান থেকে পেন ড্রাইভে নিয়ে কোনো নেট কানেকশন ছাড়াই আপনি ওই প্লাগ ইনটা ইনস্টল করে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। এখানে আমরা যা কিছু কাজ করি। হ্যাঁ, প্লাগ ইন। না, আপনি যদি আপনার পিসি থেকে অ্যাড নিউ থেকে এখানে আপলোড করেন, তাহলে কোনো নেট নেট লাগবে না। আর যদি এখান থেকে ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে নেট লাগবে। আপনি যদি এই যে আপলোড প্লাগ ইন করেন, তাহলে এখান থেকে আপনার কোনো কিছুই লাগবে না। আবার যদি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে চান, তাহলে আপনার নেট লাগবে। বুঝাতে পারছি? আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু যেহেতু আমরা এখানে কি একটা ইনস্টল করছি, থিম। এট ফার্স্ট আমরা একটু শুরু থেকে বিবেচনা করি যে একটা এই ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমরা এট ফার্স্ট ইউজ করছি থিম। একটা থিম ইনস্টল করছি। তারপর থিম ইনস্টল করার পরে আমরা কি করছি, এখানে কিছু প্লাগ ইন ইউজ করছি। তারপর কি প্লাগ ইন ইনস্টল করার পরে আমরা কি করছি, কিছু প্রোডাক্ট অ্যাড করছি এবং কিছু পোস্ট অ্যাড করছি। এই যে কিছু প্রোডাক্ট অ্যাড করছি, কিছু পোস্ট অ্যাড করছি। তারপর আপনার কিছু সেটিংস, যেমন প্লাগইন গুলোর সেটিংস ক্রিয়েট করছি। তো দেখেন, একটা ওয়েবসাইটের শুরু থেকে আমরা কিন্তু অনেক কিছুই কাজ করছি। এই সকল কাজগুলো আমাদের সেটিংস কোথায় পরিবর্তন হয়েছে? এই যে এই ফোল্ডারে আমার পরিবর্তন হয়েছে, তাই না? এই যে ডাব্লিউপি কন্টেন্ট, এখানে কিন্তু অটোমেটিক আমার সবকিছুই আপডেট হয়েছে, তাই না? আমার যেহেতু লোকাল হোস্ট এটা, তো বুঝতেই পারতেছেন, এখান থেকে আমি ফাইলটা সরাই নিতে পারবো, অথবা যদি আমি এখান থেকে সকল কিছু ডাটা ঠিকঠাক রাখতে চাই। ঠিক আছে, সকল কিছু ঠিকঠাক রাখতে চাই। তো আপনি যখন লোকাল হোস্টে যাবেন, তখন ওই ফাইলটা, এটাকে জিপ করে, ঠিক যখন আমরা থিম ইনস্টল করি, ঠিক এটাকে জিপ করে আপলোড করে দিয়ে দিবেন। অটোমেটিক এখানে যা কিছু করছেন আপনি, বা এই ফোল্ডারটিকে আপনি কপি করে পাবলিক.html ফোল্ডারে রেখে দিবেন। তখন আপনার ঠিক দেখবেন, আপনার সকল এখানে যা দেখতে পাচ্ছেন, লাইভ সার্ভারও তাই দেখতে পাবেন। আবার যদি আপনি সে মনে করেন যে আমি এখান থেকে শুধু প্রোডাক্ট গুলা নিব, যে আমার কি প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আমি প্রোডাক্ট গুলো নিব, এবং ওই আমার অনলাইনে শুধু প্রোডাক্ট গুলা যাবে, সেক্ষেত্রে আরো আলাদা সিস্টেম আছে। তো এটার জন্য দেখেন, আপনি এই যে টুলসে যাবেন, যাওয়ার পর দেখবেন এক্সপোর্ট। এই টুলসে যাওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করলে আপনার এখানে দেখাবে চুজ হোয়াট ডু এক্সপোর্ট, অল কন্টেন্টের মধ্যে কি কি আছে, যেমন পোস্ট। এই যে পোস্ট আমাদের ছিল, পোস্ট ছিল। তারপর আপনাদের পেজেস ছিল। পেজেস বলতে কোনগুলা? এই যে আমার প্রোডাক্ট পেজ, শপ পেজ, কার্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, হোম পেজ, অ্যাবাউট আস পেজ, এগুলো হচ্ছে পেজ। প্রোডাক্ট তো কোনগুলো বুঝতে পারতেছেন। আবার ভেরিয়েশন, প্রোডাক্টের ভেরিয়েশন, লাল, কালো, নীল ইত্যাদি। তারপর কি অর্ডার, আবার এখানে কতগুলো অর্ডার আছে বা কতগুলো কি আছে না আছে, সেই অর্ডারটা এখানে এই কারণে দেওয়া হয়েছে যে মনে করেন আপনি লাইভ সার্ভার চালাচ্ছেন দুটাই, আপনি একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে ট্রান্সফার হবে, সেজন্য এটা এখানে দেওয়া হয়েছে অর্ডার। কন্টাক্ট ফ্রম মিডিয়া, মিডিয়া বলতে কি আপনার ইমেজ, ভিডিও যা কিছু আছে এইগুলোকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এগুলো আমি অল কন্টেন্ট যদি নিতে চাই বা স্পেসিফিক যদি কোনো কিছু নিতে চাই, তাহলে স্পেসিফিকটা সিলেক্ট করব। ঠিক আছে, আবার আমি যদি অল কন্টেন্ট নিতে চাই, যে সবগুলো যা আছে সব থাকবে, জাস্ট ডাউনলোড ক্লিক করলে আপনার ফাইলটা এক্সপোর্ট হবে।
তখন আপনি যেখানে আপলোড করতে যাচ্ছেন জাস্ট টুলসে গিয়ে ইম্পোর্ট করে দিলে ওই ফাইলটা আপলোড করে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা শেষে এখন করাই নেবো আপনাদের কাছ থেকে, আমি জাস্ট বলে দিচ্ছি। আবার এখানে দেখেন, আহ, আমাদের এই যে কাজগুলা এখানেই শুধু যে কাজ করছি, কাজ কি শুধু এখানেই পরিবর্তন হয়েছে? ফোল্ডার কি এখানে কাজ কাজ হয়েছে অটোমেটিক? আমার কাজ কিন্তু এখানেও হয়েছে। আমার কাজ কিন্তু এই যে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এখানেও কিন্তু কাজ হয়েছে আমার, তাই না? এখানেও কিন্তু ব্যাকএন্ডের কাজ অটোমেটিক কাজ তৈরি হয়েছে। তো সে মনে করেন আমার একটা প্রোডাক্ট, হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট, আমি ওটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা না, ডাইরেক্ট স্ট্যাটিক ওয়েবসাইট একটা, মানে সবকিছু হাতে দিয়ে হাতে করা তৈরি। আবার মনে করেন যে আপনার এরকম ওয়েবসাইটটা যে ফোল্ডারটা এই যে ব্যাকআপ নিয়ে রাখছেন ওয়ার্ডপ্রেসটা, ঠিক এটাও হবে। এখন আমি মনে করেন আমার একটা প্রজেক্ট, সে এই যে এইটা এই কাজটা এই প্রজেক্টের কাজটা করা আমার করা আছে, বা এখন এটা আমি, সে মনে করেন এটা আমার ওয়ার্ডপ্রেসে নাই, এবং এটাও আমার অনলাইন বেসিক কাজ, যে আমার এই যে আমি লাইভ সার্ভার করব, তো আগে লোকাল হোস্ট করা মানে লাইভ সার্ভার করা একই কাজ। তো এখানে এই কাজটা কিভাবে করব এখন ঠিক ওটাই দেখব। তার আগে আমি কিছু কাজ দেখে নেই আপনার। সে মনে করেন এখানে এই ই কমার্স ওয়েবসাইটটা আমাদের আছে, তাই না? এই যে এটা তো ই কমার্স ফোল্ডার, তো ই কমার্স ফোল্ডারের জন্য আমার ডাটাবেসটা কি নাম ছিল মনে আছে আপনাদের? আমরা যেখানে ডাটাবেসটা আছে পিএসপি মাই অ্যাডমিন, এটা কোন ডাটাবেসটা, সেই পড়া এই ওয়েবসাইটের জন্য ডাটাবেসটা কোনটা? ই কমার্স। যদি সন্দেহ থাকে এই যে ফোল্ডারে যাবেন, ই কমার্স ফোল্ডারে আছে কিন্তু, দেখেন এই যে ই কমার্স ফোল্ডার, এখানে দেখেন wp-config.php নামে একটা ফাইল আছে, এটা এডিট করে দেখবেন। দেখছেন আমাদের ডাটাবেসের নাম কি ছিল? ডিবি নেম নিউ প্রো। আমার ডাটাবেসের নাম ছিল নিউ প্রো, ই কমার্স ডাটাবেস না। ই কমার্স মেবি আলাদা কোনো প্রজেক্টের জন্য। এই যে দেখেন নিউ প্রো ডাটাবেস, এই যে নিউ প্রো ডাটাবেসটা, এটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের জন্য এই ডাটাবেসটা কাজ হচ্ছে। ঠিক আছে? আমাদের এখানে একটা অর্ডার ওয়েডিং এ আছে না, এখানে আমরা অর্ডারের একটা টেবিল দেখতে পাবো, যদি ভালো করে খুঁজি অর্ডারের টেবিলটা পাবো। অর্ডার কুপন, অর্ডার প্রোডাক্ট লুকআপ, এই যে একটা অর্ডার আছে, দেখছেন? আমরা যদি এটা এখান থেকে ডিলিট করে দেই, তো এখান থেকে এই অর্ডারটা থাকবে না। কাজ করবো এক জায়গায়, আমাদের কাজ হবে আরেক জায়গায়। এই যে ওয়েডিং অর্ডার প্রসেসিং, দেখি এটা থাকে কিনা। ওটা আছে ফির অর্ডারের পেজ না কিসের পেজ ওটা? কোন টেবিল দেখি? অর্ডার প্রোডাক্ট অর্ডার স্ট্যাটাস। তো আমাদের এখানকার যে ডাটাবেজে যে কাজগুলো হয় এই কাজগুলো কিন্তু এখানে অটোমেটিক তৈরি হয়। এখন আমি এই ডাটাবেসটা সম্পর্কে আগে বলি। আমাদের এই ডাটাবেসটা এই ওয়েবসাইটের জন্য ডাটাবেসটা হচ্ছে এই যে নিউ প্রো ডাটাবেস। ঠিক আছে? এখন আমি যদি এই ডাটাবেসটা এখান থেকে ডিলিট করে দেই, আমার কিন্তু এখানে ওয়েবসাইট আর কাজ করবে না। দেখেন আমি আগে ডাটাবেসটা ডিলিট করার আগে এই ডাটাবেসটা আগে ইম্পোর্ট করে রাখতেছি, মানে ব্যাকআপ নিয়ে রাখতেছি। তো ব্যাকআপ করার জন্য আমি পিএসপি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনে যাব। যাওয়ার পরে এই যে ডাটাবেসটা ওপেন করব, নিউ প্রো ডাটাবেসটা ওপেন করব। ওপেন করার পর আমার ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট সরি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্টে এই যে ডাটাবেসটাতে যাওয়ার পরে আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমার কোথাও কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এই যে ফরম্যাটটা আছে না, জাস্ট এখানে রাখবেন এসকিউএল ফরম্যাট, এসকিউএল ফরম্যাট। তখন এটাতে আপনি গো করবেন। গো দিলে ঠিক এরকম ডাউনলোডের মতন আপনার একটা অপশন দেখাবে, সেভ ফাইল। এই যে সেভ ফাইল, আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এই যে নিউ প্রো ডট এসকিউএল, নিউ প্রো ডট এসকিউএল আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই ডাটাবেসটা এখান থেকে ডিলিট করে দিতে যাচ্ছি।
এই ডাটাবেসটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, মানে ডিলিট করবো আর কি। সে মনে করেন আমার পিসি উইন্ডোজ দেওয়াতে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এটাতে আমি ডাটাবেসটা থাকার পরে অপারেশনে গেলাম। অপারেশনে যাওয়ার পরে এখানে দেখেন ড্রপ দ্য ডাটাবেস, মানে এখানে আপনার ডিলিট লেখা হয় না, এখানে ড্রপ লেখা হয়। তো আমি এখানে ড্রপ দ্য ডাটাবেসে ক্লিক করলাম, নিউ প্রো, ওকে। আমার ডাটাবেসটা কিন্তু আর এখানে থাকলো না। এখন যদি আমি এটাকে রিলোড দেই বা এটা কাজ করে দেন, ক্যান নট সিলেক্টেড ডাটাবেস, আমি যদি আপনার শুরুতে যাই, ইরো ডাটাবেস ইনস্টলিং কানেকশন, আমার কি এখানে মানে ফোল্ডার টোল্ডার সবই আছে, আমার ওয়েবসাইট টোয়েবসাইট সবই আছে, কিন্তু আমার যদি ডাটাবেস কানেকশন না থাকে, ডাটাবেস ইরোড দেখায়, তাহলে কি আমার ওয়েবসাইটটা টোটালি কোনো কিছুই কাজ করবে না। এবং এই যে ব্যাকআপ নিলাম না, এই যে ব্যাকআপ যদি না নিতাম, না নিয়ে যদি ডিলিট করে দিতাম, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওয়েবসাইট থেকে আর আগের মতো করে তৈরি করে নিয়ে আসা। আমি বিষয়টা কোন দিক দিয়ে বুঝেছি বুঝতে পারছেন? তো এখানে আগে আপনাকে, এখন আমি এই যে মনে করেন এটাই আমার ফিক্সিং ইরোর, ডাটাবেজ ইরোর, ইরোর ডাটাবেজ ইনস্টলিং, মানে ডাটাবেজ পাচ্ছে না। আচ্ছা, আমার ডাটাবেজের নাম কি ছিল? নিউ প্রো, তাই না? ডাটাবেজের নাম দিয়েছিল। হ্যাঁ, এখানেই আমার সবকিছুই কাজ হচ্ছে। আমরা এখানে কোনোদিন ঢুকে যে এখানে ব্রাউজ করে যে এখানে কোনো এডিট মিডিট ডিলিট টিলিট কোনো কিছু করি নাই, কিন্তু আজকে একটা ডিলিট করলাম, আমার সম্পূর্ণ ওয়েবসাইটে উধাও হয়ে গেল। আমার সম্পূর্ণ ওয়েবসাইট উধাও হয়ে গেল। আবার সে মনে করেন আমি এই প্রজেক্টটা জ্যাম থেকে বলতে, এই যে এখান থেকে ডিলিট করে দিলে আপনি, না, পিএসপি মাই অ্যাডমিনে থাকবে এখানে। হ্যাঁ, এখানে থাকবে আপনার, এখানে ডাটাবেসটা থাকবে। না, ডাটাবেসটা শো করবে না, আপনি তখন ডাটাবেসটা শুধু এই পিএসপি মাই অ্যাডমিনে প্রবেশ করেই দেখতে পাবেন, আপনার এইরকম ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন না। এই যে সে মনে করেন আমরা প্রথম এট ফার্স্ট ডাব্লিউপি যখন ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দেই, তখন আমাদের কি ডাটাবেস নেম চাইছিল, ইউজার নেম চাইছিল, পাসওয়ার্ড চাইছিল, তাই না? আমরা ইউজার নেম দিয়েছিলাম রুট, পাসওয়ার্ড দিয়েছিলাম ব্লাঙ্ক। ইউজার নেম রুট দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম ব্লাঙ্ক। এই পাসওয়ার্ড ব্লাঙ্ক দেওয়ার কারণে আমরা যে এখানে ডাটাবেসটাতে দেখতে পাচ্ছি, মূলত পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক দেওয়ার কারণে দেখতে পাচ্ছি। আর ওখানে যদি পাসওয়ার্ড দিতাম আমরা, এই ডাটাবেস থেকে ভিউ করতে আমাকে পাসওয়ার্ডের প্রয়োজন হইতো। এই যে এখন যে কোনো ডাটাবেস আমরা দেখতে পাচ্ছি, ক্লিক করলে ডাটাবেসের সকল ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো এটা আমাদের তখন এইভাবে যে দেখতাম, আমাদের আরো কি প্রয়োজন হইতো? পাসওয়ার্ডের প্রয়োজন হইতো। এখন কিন্তু আমার এখানে দেখেন, এই যে ই কমার্স ওয়েবসাইট ওটা তো সরাই ফেলছি, হাটাই ফেলছি। তার মানে কি, আমার এখন মনে করেন এখানে নাই ওয়েবসাইট, আমার পিসিতে এখন টোটাল শুধু জ্যাম ইনস্টল দিলাম, সে মনে করেন শুধু জ্যাম ইনস্টল করছি। ইনস্টল করার পরে বা আমার লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি আমি, ঠিক আছে? যেহেতু আমার এখানে সাইট রেডি আছে, আমার এখানে সাইট রেডি আছে, জাস্ট আমি এই ই কমার্স এই ফোল্ডারটাকে কাট করলাম, এসটিডক্স এর ভিতরে রাখলাম। তারপর কি ছিল আমার ডাটাবেস, তাই না? এই যে ডাটাবেস আমি একটা তৈরি করলাম, আমাদের ডাটাবেসের নামটা কি ছিল? নিউ প্রো, তাই না? নিউ প্রো, ক্রিয়েট। আমি তো এটা ব্যাকআপ নিয়ে রাখছি, তারপর এখানে একটা ক্রিয়েট করলাম। কেন ক্রিয়েট করলাম এখন বলতেছি, দাঁড়ান। এই যে আমার আমি কিন্তু এখন ডাটাবেস ইনস্টল দিছি বা ডাটাবেস ক্রিয়েট করছি। এখন দেখেন আমি যদি নিউ ট্যাব ওপেন করি, দেখেন আমার কি দেখাচ্ছে? ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখাচ্ছে। তার মানে কি, আমার এই ডাটাবেসে কোনো কিছুই নাই। আমার ডাটাবেস ঠিক আছে, কিন্তু ডাটাবেসে আমার কোনো কিছুই নেই, ঠিক আছে? ডাটাবেসে আমার কোনো কিছুই নেই। তো এই যে ডাটাবেসে আমি প্রথমে ফোল্ডার নিয়ে আসলাম, প্রথমে ফোল্ডারটা নিয়ে আসলাম। এখন আমি এই যে আমার ডাটাবেসের ইনফরমেশন গুলা, এখন এগুলো নিয়ে আসবো। তো এগুলো নিয়ে আসার জন্য এট ফার্স্ট আগে আপনাকে ওই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যে নামে আপনার ডাটাবেসটা এখানে আছে। আমাদের যে নামে ডাটাবেসটা এখানে আছে, ঠিক ওই নামে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে।
ঠিক যেমন আমরা নিউপ্রো ডাটাবেস ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমি যাব কোথায়, ইম্পোর্টে না এক্সপোর্টে, ইম্পোর্ট, আমি ইম্পোর্টে গেলাম। ইম্পোর্টে যাওয়ার পর এখানে দেখতেছে, দেখেন আমাকে এখানে কি বলছে, ফাইল নেম মাস্ট বি কমপ্লিট জিপ অর আনকমপ্লিট যদি হয় তাহলে এক নেম মাস্ট বি এন্ড ফরম্যাট কমপ্লিশন এক্সাম্পল এসকিউএল ডট জিপ, আমাকে এই ফরম্যাট লাগবে। সো আমার যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেটা কি ছিল, ডট এসকিউএল, তাই না? এখন আমি ব্রাউজ করলাম, ব্রাউজ করার পরে আমার যে ফাইলটা কোথায় আছে, ডাউনলোড, এই যে নিউপ্রো ডট এসকিউএল যা আছে, এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে কোথাও কোনো ধরনের পরিবর্তন করার দরকার নাই, যা গো। বিষয়গুলা আসলে খুব ছোট হলেও একটু ভুলের কারণে হয়তোবা আপনি ওটা ইরোড দেখাবে, এটা ইরোড দেখাবে, অমুকটা ইরোড দেখাবে, এ ধরনের কিন্তু হয়ে থাকে। এত রাত্রে কি আসলো? তো এইগুলো আমার ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমাদের ডাটাবেসটা একটু প্রবলেম হয়ে থাকে। সো দেখেন এই যে আমাদের ডাটাবেসের সকল টেবিল এখন চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি এই ই কমার্সটাকে এখানে একটু রিলোড দেই, এখন যদি আমি ই কমার্স ফোল্ডারটাকে ওপেন করি, তো দেখেন আশা করি আর কিছু কোনো কিছুই করার লাগবে না, যা যা আমার তৈরি করে রাখছিলাম সব রেডি হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয়, এখানে আমি তো বাই ডিফল্ট যেটা আছে সেটা রিমুভ করে অ্যাড করে দেখাইলাম, তাই না? তো এখন আমি চাচ্ছি যে আমার যে একটা প্রজেক্ট আছে, সে মনে করেন আমি এটা তৈরি করছি, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে যদিও তৈরি করা না, তারপরে একটা প্রজেক্ট আমি এখানে তৈরি করছি বা একটা প্রজেক্ট আমার তৈরি করা আছে। এখন এই প্রজেক্টটা ওপেন করে যদি করে দেখি আমি, দেখেন এখানে কোনো ওয়ার্ডপ্রেস বা ওইরকম রিলেটেড কোনো ফাইল নেই। আমাদের ওয়ার্ডপ্রেস যখন ওয়ার্ডপ্রেস দিয়ে তখন কাজ করি যখন, তখন আমাদের কিন্তু ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি টেমপ্লেট এরকম কিন্তু কিছু ফোল্ডার ছিল বা ফোল্ডার আছে। এই যে দেখেন, যে আমরা যদি ই কমার্স করি, ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস এরকম ফোল্ডার আছে। বাট এখানে এখানে যে আমি তৈরি করছি এই যে প্রজেক্ট, এখানে কিন্তু আমার সেরকম কোনো ফোল্ডার নাই। তার মানে এটা আমার নিজের তৈরি করা বা এটা আমার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা না, এটা জাস্ট কোডিং যেভাবে করে কোডিং দিয়ে তৈরি করা। ওকে, এই ফোল্ডারটাকে আমি সেই 2017-18 সালে করছিলাম, এখন এটাকে আমি আবার নতুন করে কাজ করতে চাচ্ছি। যেহেতু এটা পিএইচপি ল্যাঙ্গুয়েজে করা এবং পিএইচপি এবং মাইএসকিউএল ল্যাঙ্গুয়েজে করা, তো আমাকে এটা কিন্তু এই জ্যাম্পের মাধ্যমে করতে হবে, মানে এটাকে আমার হোস্টিং সুবিধা থাকতে হবে। কারণ এখানে অনেক কিছু কাজ আছে, এখানে আমার হোস্টিং সুবিধা লাগতে হবে। আর হোস্টিং সুবিধার জন্য কিন্তু আমরা জ্যাম্প সার্ভারটা ব্যবহার করতেছি। ঠিক আছে? তো এখন আমি এই সার্ভারটাকে, এইখানে দেখেন একটা ডিবি নামে ফোল্ডার রাখছি আমি। এখানে কিন্তু আমার ডাটাবেসটা আছে, এই যে যে ডাটাবেসটা আমি একটু আগে আপনাদের ই কমার্স প্রজেক্টের জন্য যে ডাটাবেসটা তৈরি করলাম, এই যে ডাটাবেসটা, এটা কিন্তু আমার ডাটাবেসটা। এগুলো আমি নিজে লিখে নিয়ে এটা অটোমেটিক তৈরি করছি। এবং আমি এই যে কি বলে আপনার এই কয়েকটা টেবিল এখানে তৈরি করা আছে, বাদ বাকিগুলো অটোমেটিক তৈরি হয়। মানে এখানে যখন আমাদের কমান্ড দেওয়া থাকে, এই ফাইলগুলোতে যখন কমান্ড দেওয়া থাকে সেগুলো অটোমেটিক তৈরি হয়। তবে কিছু কিছু টেবিল এখানে তৈরি করে দিতে হয়। যদি আপনি ওয়ার্ডপ্রেস ছাড়া, উইথাউট ওয়ার্ডপ্রেস ছাড়া এখানে কাজ করতে চান, ঠিক এই প্রজেক্টে মানে আমার এটার মতো, তাহলে আপনার সবকিছুই এই যে পিএইচপি মাই অ্যাডমিন যখন এখন আমাদের অটোমেটিক তৈরি হচ্ছে, তো সেখানে অটোমেটিক তৈরি হবে না, আপনাকে প্রথমে তৈরি করে দিতে হবে। ডাটাবেস গুলো সহ সবকিছু, ডাটাবেস টেবিল যা কিছু আছে সবকিছু তৈরি করে দিতে হবে। এখন আমি ওই প্রজেক্টটা জাস্ট আপনাদের, হ্যাঁ আপনি ফোল্ডারটার নাম মানে ফোল্ডার বলতে ডাটাবেসটার নাম, আপনার ডাটাবেসটার নাম, এখন একটু জিনিস, এখন এটা ডিফারেন্ট একটু চিন্তা করেন। এই যে নিউ প্রজেক্ট, এটা আমাদের তো বাই ডিফল্ট অটোমেটিক তৈরি হয়েছে এগুলো, তাই না? এখানকার টেবিলের ধরনটা দেখেন, আর আমি যখন যে কাজটা করব ওখানকার টেবিলের ধরনটা দেখেন। এখানে কতগুলো টেবিল, কিসের টেবিল আপনি নিজেও বুঝতেছেন না, এগুলো আপনি নিজেও জানেন না যে কোথাটা কিসের কোনটা টেবিল। ঠিক আছে? আর আমি যখন যেটা বলবো আমি ইজিলি বুঝাই দিব যে কোনটা কিসের, কারণ ওটা আমার সম্পূর্ণ নিজের তৈরি। আর এখানে ভিতরে যা কিছু ফাইল তৈরি হয়েছে, এগুলো যত কিছু তৈরি হয়েছে এগুলো অটোমেটিক তৈরি হয়েছে। আর আমি যেটা আপলোড দেবো সেটা এখানে যা কিছু তৈরি করছে আমি নিজে থেকে তৈরি করছি।
যা কিছু তৈরি করছে আমার নিজে থেকে তৈরি করা, সেজন্য আমি বলতে পারবো। এখন দেখেন, আমি এই প্রজেক্টটাকে, এটাকে আমি কপি করে নিয়ে নিলাম, বা এটা রিনেম করে দিলাম, বা আপনার যে যে কোনো ইচ্ছা। কি করলাম রে ভাই, রিনেম করলাম না ডিলিট করলাম? হসপিটাল, জাস্ট এই প্রজেক্টটা আমি এখন কপি করলাম, আমি এখানে ফোল্ডারের নাম চেঞ্জ করলাম। দেখেন আমার নামের কিন্তু কতগুলো পার্থক্য আছে, কোথায় কোথায় চেঞ্জ করা যাবে, আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, এই যে হসপিটাল, আমি যদি এখন লোকাল হোস্ট নেই, আমার কিন্তু প্রোডাক্টটা চলে আসবে। ও সরি, এই যে হসপিটাল চলে আসছে, তাই না? হসপিটালটা যদি আমি এখন ফোল্ডারটি ওপেন করি, তো দেখেন আমাকে এরকম পেজটা দেখাচ্ছে, দেখছেন? মূলত আমার যে বাই ডিফল্ট হোম পেজ যেটা নেয়, তো বাই ডিফল্ট হোম পেজ যেটা নেয় সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি বা ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ফাইলটাকে মূলত হোম পেজ হিসেবে নেয়। তো এখানে দেখেন, কে বাইরে, একটু হাতুড়িটা বন্ধ করেন। তো এই যে এখানে দেখেন একটা ইন্ডেক্স ডট পিএইচপি নামে অবশ্যই ফাইল আছে। মূলত ফার্স্ট যেটা ওপেন হয় মূলত এই ইন্ডেক্স ডট পিএইচপি, এই যে ইন্ডেক্স ডট পিএইচপি, এই ফাইলটা ওপেন হয়। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আমার কিছু ওয়ার্নিং দিচ্ছে, বা এখানকার ডিজাইন গুলো উলট পালট হয়ে গেছে। এখন এই ডিজাইন গুলা বা উলট পালট হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমি যে এটাতে ডাটাবেস, যে এটা আমার ডাটাবেসটা যে ছিল, এই হসপিটালে যে ডাটাবেসটা ছিল, এই ডাটাবেসটা কিন্তু এখনো কাজ করে নেই। তো এখানে দেখেন, কোথায়, এই যে ফোল্ডারে, এই যে হসপিটালে আমার যে এখানে ডিবি কানেক্ট, আমরা ওখানে দেখছিলাম কি ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি, তাই না? এখানে দেখবেন আমি যে হিসাবে নাম রাখবো ফাইলের, আমার ইচ্ছা মতো, এক কথায় স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে আমার ইচ্ছা মতো, আমি যেটা যেভাবে রাখতে পারি ইচ্ছা। তো এখানে আমি ফাইলের নাম রাখছি ডিবি কানেক্ট নামে একটা ফাইল। তো আমার ডাটাবেজের নাম কি, আমি ওটা এখান থেকে দেখে বুঝতে পারবো। এই যে ডিবি কানেক্ট একটা ফাইল আছে আমার, আমি যদি এটা ওপেন করি, এই যে এখানে দেখেন আমার আইপি ছিল লোকাল হোস্ট ইউজার রুট, এই যে ডিবি নেম, ডাটাবেস নেম কি আমার প্রজেক্ট। ঠিক আছে, ডাটাবেস নেম আমার প্রজেক্ট, তার মানে আমার ডাটাবেস নেমটা হচ্ছে প্রজেক্ট। এই যে এখানে যদি, যেমন আমার ফোল্ডারের নাম আমি চেঞ্জ করলাম, ফোল্ডারের নাম প্রথমে প্রজেক্ট ছিল, তারপর আমি কি এখানে হসপিটাল দিয়ে দিলাম, বাট এখানে যদি আমি এই যে ডিবি কানেক্ট প্রজেক্ট নামটা চেঞ্জ করে দেই, তাহলে আমাকে আর অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, এই ফাইলের অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। আর যদি আমি চেঞ্জ না করি, তাহলে ঠিক এই নামেই আমাকে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, এই যে পিএইচপি মাই অ্যাডমিন আছে, এখানে একটা ডাটাবেস তৈরি করতে হবে। তো আমি এখানে একটা ডাটাবেস তৈরি করি প্রজেক্ট নামে, প্রজেক্ট ক্রিয়েট, ডাটাবেস ক্রিয়েট করে ফেললাম। এখন এই যে ডাটাবেস ক্রিয়েট করার ফলে আমি যদি এখন এটাকে আবার একটু রিলোড দেই, তাও কিন্তু এটা কাজ করবে না। দেখেন ডাটাবেসটা শুধু নিউ প্রজেক্ট কাজ করছে, এখন একটু লুকটা ভালো আসছে, মানে ডাটাবেসটা কাজ করছে। এখন ডাটাবেসটা আমি ক্রিয়েট করছি, ঠিক আছে, ডাটাবেসটা আমার হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে দেখেন। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটু লগ ইন করে দেখি, আমার ইউর লগ ইন নেম ইউজার নেম পাসওয়ার্ড ইনভ্যালিড, আমার কিছু কিছু ওয়ার্নিং দিচ্ছে, ফেস এরে অমুক তমুক ওয়ার্নিং, ওয়ার্নিং দিচ্ছে এই কারণে, কারণ আমার ডাটাবেসটা শুধু ব্ল্যাঙ্ক ডাটাবেস আছে, সেখানে সে ডাটাবেসের সাথে কানেক্ট হয়েছে, কিন্তু এই যে আমার এই তথ্যগুলা, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, যেমন আমরা লোকাল হোস্ট ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যদি ভুল পাসওয়ার্ড দিই, তাও কিন্তু আমাদের লগ ইন হয় না, এখানে কিন্তু আমাকে লগ ইন হইতে হবে। তো এটার জন্য আমাকে এই যে ডাটাবেসটা যেটা ব্যাকআপ নিয়ে রাখছিলাম, আমার এখন ওই ডাটাবেসের টেবিলগুলা, এই যে ডিবি, আমি এটা ব্যাকআপ নিয়ে রাখছিলাম, এটা তৈরি করা নয়, এটা আমার ব্যাকআপ নিয়ে রাখা। আর এগুলো তৈরি করা হয় আপনার এই যে এইখানে, আপনি এখান থেকেও তৈরি করতে পারেন, অথবা এই যে পিএসপি মাই অ্যাডমিন আছে, এখান থেকেও তৈরি করতে পারেন টেবিলগুলা। আপনার এই যে টেবিল নেম, কলাম কটা থাকবে, রো কটা থাকবে, তারপর এখানে ক্রিয়েট টেবিল, টেবিলের উপর কোন ডাটাটা কিরকম থাকবে, এগুলো তৈরি করে নেওয়া যায়। আবার আপনি এই যে সিএমডি দিয়েও তৈরি করতে পারেন, আমার রান্নাকে ঘরে দিবেন। এই যে যা কিছু লেখা হয়, ওই যে পিএসপি মাই অ্যাডমিনের কাজ, এই যে এখানে লেখা হয়।
প্রথমে আগে ডাটাবেজে কানেক্ট দেওয়া হয়, এখান থেকে প্রোগ্রামটা তৈরি করতে হবে, এই টেবিলগুলো তৈরি করতে হয়। কি বলে আপনার এখানে তৈরি করতে হয়। সো এখানে আমি এই যে ডিবিটা মাই ডাটাবেসটা আছে সেটা ইম্পোর্ট করতেছি। তো আমি এই যে প্রজেক্টে গেলাম, যাওয়ার পর কি করব, এক্সপোর্ট না ইম্পোর্ট, আমার এটা মনে থাকে না। ব্রাউজ, আমার ডেস্কটপে আছে, এই যে এইচএম এর ভিতরে, হসপিটালের ভিতরে ডিবি প্রজেক্ট অন এসকিউএল, যা সেটা আপলোড দিলাম, তারপরে গো। ঠিক একই সিস্টেমে আমি ডাটাবেসটা আপলোড দিলাম। এই যে আমার দেখেন, এখন দেখেন, হ্যাঁ জিএসকিউএল ফাইলটা শুধু আপলোড করতে হবে। তো দেখেন এখানে এখানকার এখন টেবিলের ধরনটা দেখেন, এই যে প্রজেক্ট, এই যে আমার টেবিলের ধরনগুলো দেখেন, এগুলো নিজের মতো তৈরি করে নেওয়া। সেখানে আমার যেগুলো টেবিল আছে কাবের টেবিল, এগুলো কোন টেবিলে কি আছে আমি বুঝতে পারবো, বা কোন টেবিলে কি আছে আমি জানি, যে এটা আমার এটা আছে, এটাতে আমার এটা আছে। ঠিক আছে, এখন আমি এটাকে রিলোড দিই। এটাকে রিলোড দিলাম, এখন ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। আগে একটা আমি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেখি। আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, এটা দিলাম, পাসওয়ার্ড এটা দিলাম, লগ ইন করি। ইউর লগ ইন নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড। তারপর দিলাম কি, এখানে এই যে একটু ভেঙে যাচ্ছে, কিন্তু এখন একটু ভেঙে গেছে, সেটা মূলত আমার এইচটিএমএল সিএসএস যে ডিজাইন করছি সেটার জন্য একটু ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখন আমি অরিজিনাল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, এই যে আমার লগ ইন হয়ে গেল। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কি আপনার কি বলে কোনো থিম দিয়ে করা এরকমটা মনে হচ্ছে আপনার? এটা কোনো থিম দিয়ে করা মনে হচ্ছে আপনার? কি ব্যাপার, কথা কর না কেন? এই যে এখন ব্লাড ব্যাংক, এই যে ব্লাড ব্যাংক মানে, তার মানে আমার এখানে আমি অরিজিনাল ফোল্ডারটা ডাউনলোড হয়নি, আর কিছু ফোল্ডার আছে। তো কিছু কিছু ফাইল আমার এখানে আমি পার্সোনালি ভাবে একবার রাখে দিয়েছি, যদিও আমার পার্সোনাল পিসি পার্সোনাল সবকিছু। কারণ এই যে ব্লাড ব্যাংক এবং আপনার বেড স্ট্যাটাস, আর কয়েকটা অপশন আছে যেগুলো আমাকে তৈরি করতে, শুধু এই দুইটা কাজ তৈরি করতে আমার মনে হয় 15 কি 20 দিন লাগছে। কারণ এখানে ব্লাড ব্যাংক, আজকে রক্ত রক্ত আসবে, অমুক রক্ত যাবে, অমুক রক্ত আসবে, অমুক রক্ত যাবে, ঠিক এরকম মানে হিসাব নিকাশ মিলাইতে মিলাইতে আমার বহুত কষ্ট লাগছে। ফাইলটা একবারে মানে অন্য জায়গায় রাখছি একটু সরাই এখান থেকে। তো এখানে দেখেন, এ- এই যে আমার বাকি অপশনগুলো, মেনুগুলো, এগুলো কিন্তু আমার টোটালি নিজে থেকে এইচটিএমএল সিএসএস যে আমরা শিখছিলাম, এই এইচটিএমএল সিএসএস দিয়ে কিন্তু তৈরি করা। ঠিক আছে, এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি করা। এখন আপনারা যে মনে করতেছেন যেগুলো বাই ডিফল্ট আমার এখানে অ্যাড করে দেওয়া বা এইচটিএমএল সিএসএস মধ্যে অ্যাড করে দেওয়া, না। আমি যদি চাই, তো এটা কিসের লিস্ট? অ্যাপয়েন্টমেন্টের লিস্ট। এটা দেখবেন কি ডক্টরের লিস্ট, এটা দেখবেন কি পেশেন্টের লিস্ট, তারপর এটা কি ফার্মাসিস্টের লিস্ট, ল্যাবরেটরির লিস্ট। তো এখানে দেখেন, আমি যদি নতুন কোনো ডক্টর অ্যাড করতে চাই, বা নতুন কোনো ডক্টর এখানে ভর্তি হইতে চাই, এই যে আমি দেখেন অ্যাড নিউ ডক্টর, এখান থেকে আমি ডক্টর অ্যাড করতে পারবো। আবার যদি নার্স দেই, তো এখানে দেখেন আমার অ্যাড নিউ নার্স, এখানে নার্সের অপশনগুলো আসবে। আমি যাকে অ্যাডমিট করাই, সে একটা অ্যাডমিট করাই দেখি, ডক্টর বানাই না কি বানাই, ডক্টর বানাই, অ্যাড নিউ ডক্টর। ডক্টর নেম কি? সিফাত। কোন বিষয়ে ডক্টরি করছেন? কার্ডিওলজি। ব্লাড গ্রুপ, জেন্ডার, ইমেল, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। এই যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন, এগুলো ক্যালেন্ডারটা কিন্তু আসলে এমনি এমনি আসবে না, এগুলো আপনার যে কোইর মাধ্যমে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এগুলো এমনি এমনি আসবে না। কি ব্যাপার, এটা 2011 আসবে মাত্র, 2000 পর থেকে আসে না কেন? ও আচ্ছা, দিলাম। বয়স 18, জয়েনিং ডেট দিলাম একটা, গেট আইডি।
ডক্টর এডেড সাকসেসফুলি। এই যে সিপাত অ্যাপসে আছে, ওই যে সিপাত এফসিপিএস সার্জারি কার্ডিওলজি 45,000 টাকা বেতন, এটা নাম্বার দিলাম, ঠিকানা দিলাম গাইবান্ধা, এস দিলাম এত, আপনার জয়েনিং ডেট এত। এই যে অ্যাড হইলো, এখন এই যে অ্যাড হইলো ডাটাবেসটা, এই যে এখানে দেখেন আমার ডাটাবেস কোথায়, প্রজেক্ট, এটা আমার ডাটাবেসটা না। আমরা এটা ক্রিয়েট করলাম ডক্টর, আমি এটার নাম রাখছিলাম মেবি ডক্টর ডাটাবেস। কই গেল, অ্যাড পেশেন্ট, অ্যাড পেশেন্ট ডক্টর লগ ইন ডিটেলস, যেটা ল্যাবরেটরিজ, এই যে নিউ ডক্টর, এই যে দেখেন সিফাত, এই যে এটা শো করছে এখানে, দেখা যায়। এই যে মনে করেন একটা প্রজেক্টের আপনি কাজ করবেন, তো ঠিক এইভাবে কিন্তু একটা প্রজেক্ট, মূলত এটা হচ্ছে আপনার সফটওয়্যার তৈরির একটা সিস্টেম, যে আসলে আপনি এটা তখন অনলাইন করে দিয়ে এখান থেকে আপনার ওই যে কি বলে, ডক্টর মানে হসপিটালের বলেন, স্কুলের বলেন, বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বলেন, যে যেভাবে যায় তাকে ঠিক ওইভাবে ওটা তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে, যে ওইভাবে যেখানে তৈরি করে দেওয়া হয়। আবার এখানে দেখেন এই যে আপনার কিছু কিছু ক্রিয়া আছে, যে আপনার এটা কি রিপোর্ট, মৃত্যু রিপোর্ট। এই যে মৃত্যু রিপোর্ট একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় আর কি। তোমার আমার ওয়েবসাইট থেকে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দিলাম আপনাদেরকে, নাম হচ্ছে একটা ডেথ সার্টিফিকেট দিয়ে দিলাম। আচ্ছা, বাদ দেন। এখন ব্যাকআপ এবং আপনার কি বলে, এই যে ব্যাকআপ, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? ওয়াসিম ভাই, কি বললেন? মানে বুঝতে পারবেন, বা আহ, নিজে কাজ করতে পারবেন? খুব একটা কঠিন না কিন্তু। আপনি এখন চাইলে, এই যে এখানে এখন এমন অবস্থা, চাইলে আপনি এখানে নতুন কোনো অপশন অ্যাড করবেন। তো আপনার কিন্তু যদি পিএইচপি মাই স্কুল দিয়ে কাজ করতে চান, তাহলে আপনার এখানেও কাজ করতে হবে, এই ফাইলগুলোতেও কাজ করতে হবে, আবার এই ডাটাবেজেও কাজ করতে হবে। কোথায়, এই যে এই ডাটাবেজেও কাজ করতে হবে। আর ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি আমাদের কত সুবিধা, ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি আমাদের অনেক সুবিধা, কারণ আমাদেরকে কোনো কিছুই কষ্ট করতে হচ্ছে না। ঠিক আছে, তো আমি, হ্যাঁ কোন, হুম, মানে বুঝিনি। আপনি এখন যেটা বলতে যাচ্ছেন, আমি এখন ওটা, হ্যাঁ, আমি এখন যেটা, আপনি যখন যেটা বুঝে দিয়েছেন সেটা এখন বলি। ইন্ডেক্স বলতে আমি আপনার প্রজেক্টে যাই, জ্যাম, এই যে আপনাদের প্রজেক্ট, তাই না? এখানে দেখেন ইন্ডেক্স ডট পিএইচপি আছে। এই ইন্ডেক্স ডট পিএইচপি তে আপনি কোথায় এখানে নামটা বসাইতে চাচ্ছেন, এই তো। এখানে দেখেন, এখানে কোনো ডাটাবেজের নাম নেই। এই যে আপনি বসাইতে পারবেন ডাব্লুপি কনফিগ। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে আপনি বসাইতে, হুম, হ্যাঁ, না সমস্যা নাই। তবে মানে অধিকাংশ ক্ষেত্রেই প্রবলেম হয় না, কিন্তু আমাদের এদিকে দেখেন, ওই প্রজেক্টের জন্য, ওই ডাটাবেজের জন্য কিছু কিছু কাজ আমাদেরকে আলাদা আলাদা করতে হয়েছিল। তখন আমাদেরকে দেখবেন অনেক ক্ষেত্রে দেখবেন আপনার থিমসে দেখবেন, এই যে থিমসে দেখবেন, তারপরে থিম শপিং কার্ট, এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে। এই যে এখানে দেখেন কন্টেন্ট ডট পিএইচপি, কমেন্ট ডট পিএইচপি, আপনার এরকম কিছু কিছু ফাইল আছে যেটা ওই ডাটাবেসের নামটা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে। এখন আপনাকে ওখানে চেঞ্জ করতে হলে হ্যাঁ সবগুলোতে চেঞ্জ করতে হবে। কোথায় কোথায় এখন ওই ডাটাবেসের নামটা আছে, কোন কোন ফাইলে আছে, সেটা আপনার এখন চেঞ্জ করতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে এটা হয় না, অধিকাংশ থিমে, কিছু কিছু থিমে এটা হয়। ঠিক আছে, তো আমার এক ঠিক আছে, বাট আমি কাজ করছি কয়টা ফোল্ডারে বলতে পারবেন? একটা ফোল্ডারে কাজ করছি, কয়টা ফোল্ডারে বলেন দেখি। এই যে জ্যাম ইনস্টল করার পরে আমি যে,
আমি যে এখানে আসলাম, এই যে জেম ফোল্ডারে আসলাম, সেটা সি ড্রাইভে করি না কেন, ডি ড্রাইভে করি না কেন, যে কোনো ড্রাইভে করি না কেন, আমি কয়টা ফোল্ডারে কাজ করছিলাম? এটাতে করি নাই। হ্যাঁ, নতুন করে ইনস্টল দিতে গেলে আমার প্রতিবার এটা চেঞ্জ করতে হবে। আর যদি চেঞ্জ করতে না চান, তাহলে আপনি যে ফাইলটা, এই যে php.ini যে ফাইলটা আমি চেঞ্জ করছি, এই ফাইলটা কপি করে রাখে দিবেন। রাখে দেওয়ার পর, ইনস্টল দেওয়ার পর আবার এখানে পেস্ট করে দিবেন এবং ফাইল উইথ রিপ্লেস রিপ্লেস করে দিবেন, স্কিপ করবেন না। তাহলে অটোমেটিক সেটা এডিট হয়ে যাবে। তো আমরা কাজ করছিলাম মূলত এই ফোল্ডারে। এখন কোনো আমার ফোল্ডার আছে? সে মনে করেন আমি শুধু জ্যাম ইনস্টল করলাম, এখন একটা নতুন প্রজেক্ট তৈরি করব, সেখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব এবং সেখানে একটা পোর্টফোলিও আইটেমের একটা ওয়েবসাইট তৈরি করব, তাই তো? যারা ওই যে নেট যায় আসে, তারপর আপনার কি কি প্রবলেম আছে এগুলো সলভ করেন, পরবর্তীতে এই সুযোগটা পাবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কোথায় কোথায় প্রবলেমগুলো হচ্ছে আমাকে সাথে সাথে জানাবেন। আমি সেখানেই আটকে সেখান থেকে সমাধান। ভিডিও তো হচ্ছে, ভিডিও পাবেন না। ভিডিও ভিউ করেন না, ভিডিও দিয়ে কি হবে? ভিডিও তো কেউ, ভিডিও তো দেখেনই না, আর ভিডিও দিয়ে কি হবে? ভিডিও তো আপনারা দেখেন না। ও আচ্ছা আচ্ছা, ডাউনলোড করে নেন। তো দেখেন, আমি একটা ফোল্ডার তৈরি করতেছি, এটার নাম কি? পোর্টফোলিও। আচ্ছা, এখন অনেকে আমি জি বলেন। আমাদের অফিসের কেউ আসতে পারে, ঠিক আছে? জি ম্যাডাম আসছে। আচ্ছা, ওগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, আমি নতুন কেউ আসলে আপনি নিজে বুঝতে পারবো। ওকে, এখানে দেখেন, আমি ফোল্ডার একটা তৈরি করলাম, পোর্টফোলিও। এখন এই ফোল্ডার তৈরি করার বিষয়ে একটা বিষয় খেয়াল রাখবেন। যখন আপনারা লাইভ কাজ করবেন, যে আমি লাইভ প্রজেক্ট করব এটাকে, তখন এই ফোল্ডারটাকে আপনি এসইও ফ্রেন্ডলি করার জন্য মূলত আমাদেরকে এখান থেকেই কাজ করতে হবে। মূলত আমাকে এখান থেকেই কাজ করতে হবে। সরি, এই শুরু, মনে করেন এই শুরু কেবল করতেছি আমি, এই শুরু থেকেই শুরু করতে হবে। আমার একটা ওয়েবসাইট ফুললি এসইও করার জন্য আমাকে শুরু থেকেই শুরু করতে হবে। যেমন এখানে আমরা অনেকেই ফোল্ডার তৈরি করি স্পেস দিয়ে। পোর্টফোলিও আইটেম যদি লিখি বা পোর্টফোলিও প্রোফাইল যদি লিখি বা বা নিজের নামটা যদি আমি স্পেস দিয়ে ব্যবহার করি, তাহলে সেটা কিন্তু আমার কি বলে এসইওর জন্য কাজে দিবে না। কারণ কেন দিবে না? কারণ এখানে স্পেস কাউন্ট হয় না। স্পেসের ক্ষেত্রে তখন আমার বাই ডিফল্ট কিছু অপারেটর নিয়ে নেয়। বিশেষ করে আমার অপারেটর নিয়ে নেয় কি, পার্সেন্টেজ একটা অপারেটর আছে, পার্সেন্টেজ অপারেটরটা নিয়ে নেয়। আবার আমি যদি আপনাদের ইউএস প্লাগইন অ্যাড করা দেখাইছিলাম, ইউএস প্লাগইনে আমার প্লাগইন কি বলে অপারেটর আমি সেট করে দিতে পারি। সেটা হাইফেন দিব না ড্যাশ দিব, না এরো দিব, না লেফট এরো দিব, না ডাউন এরো দিব, সেটা কিন্তু সিলেক্ট করে দিতে পারি। তবে ওটা আমাদেরকে বাই ডিফল্ট এটার পর ওটা, ওটার পর ওটা দেয়। আর আমি যদি স্পেস ছাড়াই দেই, তাহলে আমার একটা ওয়ার্ডে নিবে। গুগল তখন আমাকে একটা ওয়ার্ডে দিবে। কারণ এটা এই কারণে বলতেছি যে এটা তো আমার অফলাইন, এটা অনলাইন কেন হবে? এটাকেই যখন আমি অনলাইন করতে যাব, তখন এটাও ভেরিফাইড করবে। গুগল আমাকে এটাও ভেরিফাইড করবে, ঠিক আছে? তো পোর্টফোলিও আমি এর ভিতরে, এই ফোল্ডারের ভিতরে এখন। হুম, জি জি, অতএব যদি আপনার স্পেস রাখার প্রয়োজন হয়, তাহলে আপনি হাইফেন ব্যবহার করতে পারেন অথবা আন্ডার স্কোর ব্যবহার করতে পারেন। তো দেন আমাকে এখন কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করাই আছে। এগুলো যেহেতু আমাদের আগেরই ক্লাস, জাস্ট আমি শর্টকাটে দেখাচ্ছি। তো এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসটা কি করবো? এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমি
কাট করে এই পোর্টফোলিও ফোল্ডারের ভিতর রাখবো, এবং আমার এই দুইটা ফোল্ডার এখন আমার ডিলিট করে দিলেও চলবে। ওকে, এখন আমার নেক্সট কাজ হচ্ছে আমার একটা ডাটাবেস তৈরি করা। আমার পিসিমাই অ্যাডমিনে দেওয়া আছে, আমি ডাটাবেস তৈরি করলাম। ডাটাবেস নিয়ে জন্য পোর্টফোলিও যা দিলাম। এই ডাটাবেস নেমটাও আমি একবারে ফাইনালি তৈরি করে নিব যে আমি কিসের জন্য সেটা তৈরি করতেছি। ঠিক আছে, ক্রিয়েট। তারপর কি আমাকে এখন এই যে লোকাল হোস্টে গিয়ে আমি রিলোড দেই, ফোল্ডারটা শো করবে এই যে পোর্টফোলিও, এটাতে যাব। ঠিক এর আগে যেমন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম, ঠিক আমরা এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। আমি কিন্তু টোটাল ফোল্ডারগুলো ডিলিট করে দিলাম এই কারণে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কন্টিনিউ। ডাটাবেস নেম, এগুলো আমি বেশি কিছু বলতেছি না। পেস্ট, ইউজার নেম, রুট, পাসওয়ার্ড ব্লাঙ্ক। এই যে লোকাল হোস্ট, এই যে ডাটাবেস হোস্ট, এটা আমরা লোকাল হোস্ট এখানে লিখতেছি, কিন্তু যখন লাইভ সার্ভারে যাব তখন আমাদের একটা আইপি থাকবে, আইপিটা এখানে দিতে হবে। যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম লাইভ সার্ভারের একটা আইপি দেখছিলাম, সেই আইপিটা এখানে দিতে হবে। আর টেবিল প্রিফিক্স, এই টেবিল প্রিফিক্স যেমন আমি যে প্রজেক্টটা দেখাইলাম সেটাতে কোনো টেবিল প্রিফিক্স ছিল না। আবার আমরা যে ডাটা এই যে কি বলে যে কাজটা আগে করছিলাম তার টেবিল প্রিফিক্স গুলো দেখেন, এই যে ডাব্লুপি 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 সব জায়গায় লেখা আছে। এই ঠিক টেবিলের আগে কি হবে সেটা আমাকে এখানে দিতে বলতেছে। ডাব্লুপি আমাদের এটা বাই ডিফল্টে থাকলো। রান ইনস্টলেশন, সাইট টাইটেল, ওইরকম দিলে আপনার ওই যে হ্যাঁ, হ্যাঁ, যদি একাধিক প্রজেক্ট নেই সেক্ষেত্রে আপনি যদি ডাব্লুপি আন্ডারস্কোর দেওয়ার পরে কিছু নাম নেন তাহলে আপনার বোঝার জন্য সুবিধা হবে বা পরে খোঁজার জন্য সুবিধা হবে। না নিলে প্রবলেম নাই। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ইউজার নেম দিব কি, ইউজার নেম সবুজ দিলাম বা অ্যাডমিন যেটা আছে দিতে পারেন। পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6। আমি কনফার্ম উইথ পাসওয়ার্ড। gmail.com, ইনস্টল ওয়ার্ডপ্রেস, লগ ইন। লগ ইন, আমরা লগ ইন করার পরবর্তীতে কিন্তু এখানে একটা ফাইল তৈরি হবে। এই যে ডাব্লিউপি কনফিগ, এই ফাইলটা আগে ছিল না, একটা নতুন ফাইল তৈরি হইলো। আমাদের ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে কোনো কিছু ছিল না, এগুলো তৈরি হবে। এগুলা সম্পর্কে আগেও বলছি, আর নতুন করে বললাম না। ঠিক আছে, আমি এটাকে একবারে ব্লাঙ্ক করে দিই। আচ্ছা, এখন আমি বাই ডিফল্ট যা আছে সব ডিলিট করে দিব, যেমন পোস্ট, আমি এটাও ডিলিট করব। তারপর কি আছে আমার পোস্টের পর পেজেস, আমার স্যাম্পল পেজটা প্রাইভেসি প্লেসটা দরকার আছে, এটা থাক, ডিলিট করে দিলাম। স্যাম্পল পেজ এটা দরকার নাই। ও, মুভ টু টাস্ক পেজ। তারপর কি আছে আমার প্লাগইন, এগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। ডিলেট, ডিলেট। আচ্ছা, আমার বাই ডিফল্ট কিছু থাকলো, আর বাই ডিফল্ট কিছু থাকলো। ঠিক আছে, শুধু থিম থাকতেছে 3টা। আমি থিম গুলো যে কোনো একটা এটাকে অ্যাক্টিভ রাখলাম, বাকি যত থিম আছে সবগুলোকে ডিলিট করে দিব। আমি এটা অ্যাক্টিভ রাখলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে ডিলিট করেন বা ফোল্ডার থেকে ডিলিট করেন একই কথা। আপনার এখান থেকে ডিলিট করে দিলেও ওই ফোল্ডার থেকে রিমুভ হবে, আবার ফোল্ডার থেকে ডিলিট করলেও এখান থেকে রিমুভ হবে। এখন আমার বাই ডিফল্ট একটা থিম থাকলো, আর এই থিমটা আমার রাখতেই হবে, তাই না? সাইটটা একটু ভিজিট করি। এই হচ্ছে বর্তমান আমার সাইট।
কোনো কিছুই নাই, একবারে সাদা মাটা। ওকে, এখন আমরা ফোল্ডারটাতে একটু দেখে আসি। এখানে প্লাগ ইন কিছু আছে? নাই। থিমস কিছু আছে? একটা আছে। তারপর আমরা আপলোড 2020 11 মাস কিছু আছে? কোনো কিছুই নেই, টোটাল ফাঁকা। এখন দেখেন এখানে আমি যে একটা পোর্টফোলিও আইটেম তৈরি করব, আমি চাইলে কোনো একটা থিম নিয়ে আসতে পারি, তাই না? একটা থিম নিয়ে আসতে পারি, অথবা না চাইলে আমাদের পেজ বিল্ডারের মাধ্যমে আমি এই থিমটাকেই আমার নিজের মতো করে সাজাইতে পারি। ঠিক আছে, এবং এই থিমের আগে আমি কারুকার্য দেখে নেই। যেমন এখানে মেনুজ দেখে নেই, মেনুজ আইটেমের কয়টা আছে। আমার যদি 2-3টা মেনুজ আইটেম দরকার হয়, যেমন আমার টপ মেনু দরকার হবে, আমার ফুডার মেনু দরকার হবে, যেমন টপ মেনু এবং সোশ্যাল মেনু, আমার এখানে 2টা মেনু আছে। আবার আমি যে এটাকে হাইড করে দিব, যে হাইড করতে পারবো না, মেনুগুলো কিন্তু আমার এখানে থাকবে এই থিমে। আমি যেটা জানি, যতদূর জানি মেনুগুলো এখানে থাকবে। এখন আমি যদি চাই যে মেনুগুলো দেখি ওখান থেকে সরা যায় কিনা, কাস্টমাইজে দেখি। সাইট আইডেন্টিটি, এই যে এই মিডিয়াটা সিলেক্ট, এখানে ভিডিও সেট করতে পারি। আবার হেডার মিডিয়া, হেডার ইমেজ আমি যদি এখানে রিমুভ করে দেই, ইমেজটা অ্যাড নিউ ইমেজ, হাইড ইমেজ যদি হাইড করে দিই, সো দেখেন এই যে আমার হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট গুলো পেজ থাকতেছে, এবং এখানে আমার কি থাকতেছে, এখানে আমার অবশ্যই যাবে। কেন আপনার অন্য থিম নিয়ে কাজ করা যাবে না? আপনি চাইলে অন্য থিম, যে কোনো থিম নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি থিম আজকে নিব না, আমি দেখি থিম ছাড়াই কি করা যায়। আমি বুঝাতে পারছি, আমি দেখি থিম ছাড়াই কোনো কিছু করা যায় কিনা। যেমন এটা আমার টপ মেনু, এটা আমার টপ মেনু, ঠিক আছে। এটা আমার হোম পেজে আছে, হোম। তারপর এই যে দেখেন এটা কি আমার, এটাকে দেখি, থিম অপশন, কলাম, 2 কলাম, এবং হোম পেজ সেকশন। এটা এই হোম পেজ সেকশন, অ্যাবাউট সেকশন, ফ্রন্ট পেজ সেকশন, ফ্রন্ট পেজ গুলো, এটা কি কোন থিম অপশনে আছে আমার? আমার পেজ লেআউট, আমি চাইলে এটাকেও সরাইতে পারি যে এটাতে আমার কোন পেজ থাকবে। তো এটা আপাতত থাক, পাবলিশ করি। আমি কোনো কিছুই থিম নিচ্ছি না, ডাইরেক্ট সরাসরি একটা পোর্টফোলিও আইটেম তৈরি করবো, এক কথায় শেষ। তো এখানে দেখেন আমি যদি লোগো অ্যাড করতে চাই, লোগো অ্যাড করে দিই, লোগো অ্যাড করতে পারবো। সিলেক্ট ফাইল, আমার যেহেতু কোনো মিডিয়া নাই, ডাউনলোড, সরি ডেস্কটপ, এটাই দিলাম লোগো। তো লোগো কি ধরনের আইটেম হবে, কি হবে, এটা আপনারা ভালো করে জানেন, এগুলো আর আমি আর বলতেছি না। হুম, লোগো দিলাম। আমার ট্যাগ লাইনটা আমার থাকবে না, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে আমার টোকো থাকে টপ সোশ্যাল মেনু, এখানে কি মেনু, টপ সোশ্যাল মেনু আছে মেবি, টপ মেনু আছে, টপ সোশ্যাল মেনু নাই এই থিমে আমার। যদি না থাকে তাহলে আমাকে এটা অন্য থিম ব্যবহার করতে হবে, এক কথায় শেষ যেটা। আর আমি মূলত যে এই যে নিচের এখন ডিজাইন গুলো আছে, এই নিচের ডিজাইন গুলো নিয়ে কাজ করবো। এই যে নিচের সেকশন গুলো আছে, এগুলো নিয়ে, এগুলো আমার জন্য একটা উইডজেট। কন্টাক্ট একটা উইডজেট, আমার এটা একটা উইডজেট, এটা এগুলো আছে সব উইডজেট। ঠিক আছে, এই উইডজেট গুলো নিয়ে আমি এখন কাজ করবো। আচ্ছা, আমি এখন আমার ফুল ওয়েব ড্যাশবোর্ডে যাই। তো ফুললি আমাকে একটা আমার নিজের মতো করে ওয়েবসাইট তৈরি করতে গেলে, আমাকে এই যে নিজের মতো করে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাকে কিছু প্লাগ ইন ব্যবহার করতে হবে। অথবা আপনারা চাইলে অন্য কিছু একটা থিম নিয়ে সেখান থেকে সবকিছু ডিলিট করে দিয়ে আবার সেটাকে আপনি আপনার মনের মতো করে সাজিয়ে দেবেন। তবে এই যে অপশনগুলো যেমন এগুলো আছে, এগুলো আমি চেঞ্জ করতে পারবো না। যেমন এখানে একটা হেডার মিডিয়া, হেডার ইমেজ ছিল, চাইলে ওটা আমরা দিতে পারি, চাইলে আমরা রিমুভও করে দিতে পারি। তো এখানে এখন দেখেন আমি একটা প্লাগ ইন ইউজ করবো, এটা যে প্লাগ ইনটা আমাদেরকে আপনাদেরকে আগেও দেখাইছি। কি প্লাগ ইন দিয়েছিলাম, কি প্লাগ ইন দিয়েছিলাম বলেন দেখি।
পেজ এলিমেন্টর একটা প্লাগইন দেখাইছিলাম না? এলিমেন্টর প্লাগইনটা জাস্ট আমি ইনস্টল করে নিচ্ছি। এলিমেন্টর প্লাগইনের মাধ্যমে আমি সকল কাজ করব। আর আমার যদি এখন কন্টাক্ট ফর্ম দরকার হয়, আমি কন্টাক্ট প্লাগইন ইউজ করব। তারপর আমার যদি সাইন আপ ফর্ম দরকার হয়, তো সাইন আপ ফর্মের জন্য একটা প্লাগইন ইউজ করব। এটার জন্য আমি আলাদা আলাদা প্লাগইন ইউজ করবো। আর এলিমেন্টর পেজ বিল্ডার দিয়েও আমি এই যে সাইন আপ, লগ ইন যা কিছু আছে সবই অ্যাড করতে পারি। প্লাগইনটা ইনস্টল হচ্ছে। মানে কাস্টমাইজের ক্ষেত্রে কি আমি বেশি কিছু দেখাইলাম না আপনাদেরকে, কারণ থিম কাস্টমাইজেশন সেটা আপনারা ভালো করেই দেখছেন যে কাস্টমাইজ কি কি। আমার এইগুলা কাস্টমাইজ করতে পারি, এটা কাস্টমাইজ করতে পারি, সবগুলো কাস্টমাইজ করতে পারি। আমি বাই ডিফল্ট যা আছে সব রিমুভও করে দিতে পারি। যেমন এই যে এগুলো দেখতে পাচ্ছেন, যেমন এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজ, আবার আপনার অ্যাবাউট সেকশন বা অ্যাবাউট পেজ, এগুলো সব ডিলিট করে দিতে পারি। অ্যাবাউট পেজে ক্লিক করলে আমার কোথায় যাচ্ছে দেখি, আমার এই যে অ্যাবাউট সেকশন এখানে আসতেছে। এই যে অ্যাবাউট পেজ এটা, অ্যাবাউট পেজ এটা, বা ব্লগ পেজ এটা। আমি বাই ডিফল্ট এগুলো সব পেজগুলোকে ডিলিট করে দিব। আমার কন্টাক্ট পেজ এটা, ঠিক আছে, বাই ডিফল্ট সব পেজগুলোকে চাইলে আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এলিমেন্টর পেজ বিল্ডার আমাদের ইনস্টল করলাম এবং অ্যাক্টিভ হয়ে গেছে। এটা আমাদের ফুল গাইডলাইন বা কোনো কিছুই না দেখি। এখন দেখেন আমার এখানে আমি পেজে যাই, কতগুলো পেজ আছে দেখি। দেখছেন, অ্যাবাউট পেজ একটা তৈরি হয়েছে, আমার হোম পেজ একটা, ফ্রন্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ। আমি কিন্তু পেজগুলো একবার ডিলিট করছিলাম, তাই না? ডিলিট করছিলাম না পেজগুলা? হোম পেজ যেহেতু ফ্রন্ট পেজ আছে, দেওয়া আছে, এটা আমার থাক, কারণ এটা রাখতে হবে। ব্লগ পেজ, পোস্ট পেজ এটা আমার রাখতে হবে। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। অ্যাপ্লাই। এখানে দেখেন আমার এগুলো এখানে চলে যাবে, যেগুলো আমি ডিলিট করছি সেগুলো চলে যাবে। এই যে অ্যাবাউট আস পেজটা আমি এখন, অ্যাবাউট আস পেজটা যে ডিলিট করলাম, এখন আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইটের কি কি মেনু থাকা উচিত? হোম, অ্যাবাউট আস, সার্ভিস, আওয়ার প্রজেক্ট, আওয়ার টিম। ঠিক এই ধরনের যে যেভাবে তৈরি করে, ঠিক আছে, যে যেভাবে তৈরি করে, আমার ওয়েবসাইটের লোগো, আমার টাইটেল, তারপর আমার যে যেভাবে থাকে। সো আমি পেজটা একটা বিল্ড আপ করে দেখাচ্ছি, জাস্ট ওটা দেখেন। তো এই যে নিউ পেজে যাব, নিউ পেজ, নিউ পেজে যাওয়ার পরে আমার এই যে দেখেন একটা অপশন আছে এডিট উইথ এলিমেন্টর। আমার এটা কি নাম পেজ হবে? অ্যাবাউট পেজ, অ্যাবাউট আস বা অ্যাবাউট মি, যেটাই হোক। আমি এখানে লেখার পরে লিখলাম এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এই যে আমার অ্যাবাউট আস, এটা জাস্ট প্রিভিউ দেখাচ্ছে, দেখেন। আমার এগুলো তো ডিলিট করার দায়িত্ব। আচ্ছা, এই থিমে যাবে না। অ্যাবাউট আস আমার কিন্তু এই যে এখানে এইদিকে একটা অপশন আছে, তাই না? এটা কিন্তু এই এলিমেন্টরটা আপনার কাজ করবে থিম অনুযায়ী। এলিমেন্টরটা আপনার কাজ করবে থিম অনুযায়ী, ঠিক আছে। এলিমেন্টরটা কাজ করবে আপনার থিম অনুযায়ী। যেমন এই থিমের এইটুকু অপশন নিচ্ছে আমি, এখন এইটুকু অপশন নিচ্ছে, ঠিক আছে। আমি যদি একটা সেকশন অ্যাড করি, দেখেন সেকশনটা এইটুকু এইটুকু অংশ নিচ্ছে, তাই না? তো এখানে আমি এটা অফ অফ করে দিই। তো দেখেন এই যে অ্যাবাউট আস সেকশনটা আমার ফুললি নিয়ে নিছে। অ্যাবাউট আস সেকশনটা মানে ফুল পেজটা নিয়েছে, আমি ফুল পেজটা চাচ্ছিলাম, ঠিক আছে। এখানে দেখেন যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, জাস্ট এখানে ক্লিক করি, স্টাইলে যাই। আমি চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড আপনার স্লাইড শো, ব্যাকগ্রাউন্ড ভিডিও, গার্ডিয়ান মানে কালার যেটাকে বলা হয়, তারপর আবার একটা ক্লাসিক মানে ক্লাসিক কালার যেটা। ব্যাকগ্রাউন্ড ওভারহেলে কি আছে আমার গার্ডিয়ান, এবং এটা বর্ডার কি আছে, ব্যাকগ্রাউন্ড বর্ডার যদি অ্যাড করতে চাই বর্ডার অ্যাড করতে পারবো, বর্ডার শ্যাডো। আমি একটা স্লাইডার অ্যাড করে দেখাচ্ছি। এখানে স্লাইড শো নিচ্ছি, অ্যাড ইমেজ, কাম শেষ। আমার ইমেজ কই? আচ্ছা, এগুলো ইমেজে নিচ্ছি, কোনো প্রবলেম আছে? আমি তিনটা ইমেজে নিলাম। ইনসার্ট, ইনসার্ট টু গ্যালারি,
আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম আছে। লেআউটে যাই, লেআউটে যারা হাইড ডিফল্ট ফিড স্ক্রিন করে দেই। মানে ফিড স্ক্রিন করে দিলাম এই কারণে যে আপনার ইমেজটা ঠিক যত বড় সাইজ হবে, ঠিক আপনার পেজটাও অত বড়ই হবে। ঠিক আছে, আপনার ইমেজটা যেরকম সাইজ হবে, ঠিক এটাও অত বড়ই হবে। আবার যদি আপনি এখানে মিনিমাম উইডথ করে দেন, তাহলে ঠিক এরকমটা দেখাবে। এটা আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু। আবার এই যে স্লাইড শো নিছি, এই স্লাইড শোর জন্য আপনি এই যে এখানে দেখতে পাবেন, স্টাইলে যাই, মিডিল, ওভার হলো স্টাইল। যেহেতু স্লাইড শো দিছি, এই যে দেখেন, ডিউরেশন, মিনিমাম সেন, ডিফিনেশন, লুপ, ইয়েস, ট্রানজেকশন, ফ্যাট, এই ট্রানজেকশন আপনি চেঞ্জ করে দিতে পারেন যে কোন দিক থেকে ইমেজটা আসবে, কি ধরনের ইমেজটা আসবে। আমাকে এখানে কিন্তু আপনার কি লাগতেছে না, কোনো প্লাগ ইন লাগতেছে না। ঠিক আছে, তো প্লাগ ইন যদি ইউজ করেন আপনি, তো আপনি আরো উন্নত ধরনের স্লাইড পেতে পারেন। ব্যাকগ্রাউন্ড সাইজ কিরকম, ডিফল্ট সাইজ যেটা সাইজ আমি এখানে উইথ দিছি, ওই ডিফল্ট সাইজে থাকলো। তারপর থাকলো ব্যাকগ্রাউন্ড পজিশন। এখন এই ব্যাকগ্রাউন্ড আপনার টপ লেফট, যেমন এখানে আছি যে টপেই থাকবে ব্যাকগ্রাউন্ড, আমি বাই ডিফল্ট দিলাম কারণ আমার যেহেতু একটা পেজ। ঠিক আছে, আমার যেহেতু একটা পেজ। আচ্ছা, এখন আমি দেখেন এখানে প্লাজে আবার ক্লিক করার পরে দেখেন এখানে আমি কি হেড করতে পারি, হেডিং জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এখন এটাকে আমি স্টে করার জন্য সেন্টারে নিয়ে যাই, ট্যাগটাকে H1 করে দেই, কালারটাকে চেঞ্জ করে দেই। কোন কালার দিলে ভালো লাগবে? ইমেজটা দিয়ে দিছি। আচ্ছা, যাও, এই কালারটা দিলাম আমি। চাইলে আপনি কিন্তু আরো বড় করে দিতে পারেন। তারপর এখানে কিছু শ্যাডো দিতে পারেন, টাইপোগ্রাফি, এই যে ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, আপনি কোন ধরনের ফন্ট চাচ্ছেন এখানে দিয়ে দিতে পারেন। এই যে ফন্ট চেঞ্জ হবে। আবার এই যে ট্যাগটা দিলাম, আপনার এই যে H1 ট্যাগ দিলাম, এসইওর ক্ষেত্রে মনে রাখবেন এই ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এসি মানে আপনার ট্যাগটা দিয়ে দিলেন, ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ। আমি সাইজটা একটু বড় করে দেই। আচ্ছা, উইথ হাইট, ট্রান্সফর্ম, স্টাইল, কি কি স্টাইল, নর্মাল, ইটালিক, বোল্ড। তারপর আপনার টেক্সট ডেকোরেশন নান করে দেই, লাইন হাইট এগুলো দরকার নাই আমার বেরোতো, আমার জাস্ট এগুলো আপনার নিজেই স্টাইল, যে সিএসএস যারা ভালো জানি তারা হয়তো বুঝবেন যে এগুলো আসলে কোনটার কি কাজ। ঠিক আছে, সিএসএস যারা ভালো জানে তারা এগুলো বুঝবেন যে কোনটার কি কাজ। আচ্ছা, এখানে কি আমি আরো কিছু অ্যাড করতে পারি, বা এখানে একটা হ্যাঁ ছোট্ট একটা কথা লিখতে পারি? আচ্ছা, এটার জন্য আমি আবার এখানে গেলাম, যাওয়ার পরে এই যে টেক্সট এডিটর, জাস্ট এটাকে নিয়ে একটু নিচে ড্রপ করে দিলাম। এখন এখানে আমি লিখলাম, কি লিখবো, কি লিখবো? আচ্ছা, খাওয়া দাওয়া ফুর্তি করো। ওহ, দিলাম। এখন এটাকে আমি আবার বোঝানোর জন্য কি করি, সেন্টার করতে হবে, তাই না? আমি হেডিং টু, সেন্টার অপশনটা কই গেল? বোল্ড, ইটালিক, এখান থেকে পাবো আমি, এই যে সেন্টার। তারপর কালার কি দেবো, এটা লাল দিই। কালার, টেক্সট কালার, ঠিক আছে, লাল কালার হচ্ছে না কেন? কন্টেন্ট, বোল্ড, কালার হচ্ছে না কেন?
ফন্ট ফ্যামিলি, কালার তো হওয়ার কথা। আচ্ছা দেন হোক। তারপর আছে আমার কি কি সেটিংস আছে আর এখানে। আচ্ছা এগুলো আমরা নিজের মতন করতে পারবো। আর কিছু অ্যাড করার ইচ্ছা আছে আমার এই সেকশনে? আর কিছু অ্যাড করার ইচ্ছা আছে? সোশ্যাল লিঙ্ক তো আমাদের এই যে এদিকে থাকবে। আমরা এখন এখানে আরো কিছু অ্যাড করি, সেটা হচ্ছে কি যে কি অ্যাড করব। এখানে অ্যাড করি আওয়ার সার্ভিস, এটাও সেন্টার করে দিলাম, H1 করে দিলাম, স্টাইল কালার ব্ল্যাক করে দিলাম। এখন আরেকটা সেকশন অ্যাড করি, সার্ভিসের সেকশন আমি করব 3টা করি। হ্যাঁ ওই সেকশনের কাজ শেষ আবার। এখানে 3টা করি। তো এখানে প্রথমে নিয়ে আসি আমি ইমেজ, তারপরে আমি ইমেজ চুজ করি। হ্যাঁ, ইমেজ তো আমার লাগতেই যে, আমি একটা কাজ। না না, ডিফল্ট ভাবে নিবে না, আপনার ইমেজ সাইজ অনুযায়ী নিবে। কি করে টাকা পায়? বুঝে গেলাম নাকি? ডেস্কটপ ওয়ান, তোর কি রে ভাই, এগুলো আসেই কোথা থেকে আসলো? এ, একটা ইমেজের দাম এত? এটা আবার ফ্রি ডাউনলোড আছে, এটা ভালো লাগবে না। আচ্ছা এই দুটো ইমেজ দিয়ে আমি রিপ্লেস করবো। কোথায় আমার ওয়েবসাইট? এখানে ডেস্কটপ। এখানে ইমেজ সাইজটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, আমি কিন্তু এখানে যে ইমেজটা আপলোড দিলাম, এই ইমেজটা আপনি চাইলে, তো ইমেজটা আমরা এখনই আপলোড না দিয়ে একটা কাজ করি, তাহলে আরো ভালো দেখা যাবে। ডিলেট দিই, আমরা আগে একটা হেডিংস দিই। একটা হেডিংস দেই, এখানে কি নাম দিব? গ্রাফিক্স, GRAPHICS, গ্রাফিক্স ডিজাইন সেন্টার। যেহেতু ব্যাকগ্রাউন্ড আমি কোনো কালার ব্যবহার করি নাই, সো এটা এমনি করে রাখলাম। ওকে, তারপর দিব আমি ইমেজ, তারপর দিব আমি কিছু টেক্সট, আগে এগুলো নিয়ে নিই। তারপর নিব আমি কিছু বাটম, ইমেজ সেন্টারে। এখন ইমেজটা আমি আপলোড করি।
এখানে কিছু কন্টেন্ট যা আছে বাই ডিফল্ট, কন্টেন্ট যা আছে বাই ডিফল্ট তাই থাক। ঠিক এখানেও এখন আমি একই সিস্টেমে কাজ করব। এটা কি কপি করা যায়? না, কপি করা যাবে না। প্রথমে নিয়েছিলাম হেডিং, তারপরে নিয়েছিলাম কি ইমেজ, তারপর নিয়েছিলাম টেক্সট, তারপর নিয়েছিলাম বাটন। ঠিক এখানেও একই কাজ করি, হেডিং, ইমেজ, তারপর নিয়েছিলাম বাটন। ও সরি, টেক্সট নিয়েছিলাম। টেক্সট, বাটন, তাহলে সুন্দর দেখা যাবে বিষয়টা। ওয়েব ডিজাইন, না না, আপনি ইচ্ছা, আপনি কোনটা পরে নেবেন কোনটা আগে নেবেন সেটা আপনার ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা। আপনি কোনটা আগে নেবেন কোনটা পরে নেবেন বা কোনটা দেখতে আপনাকে আমি যেগুলো নিয়ে দেখাইলাম এগুলাই নিতে হবে এমনটা কথা না। আপনি চাইলে আপনার মতো করে অনেক কিছু সাজাইতে পারেন। আমি এখানে এটা নিলাম, ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানকার ইমেজটা ছোট, তাই না? এই ইমেজটা ছোট কিন্তু এই দুটা ইমেজ সাইজ একই হয়েছে, বাট এই ইমেজটার সাইজ একই হয়নি। তো দেখেন এই ইমেজটা যদি আমি এখান থেকে ছোট বড় করে দেই, তাহলে যখন আমি এই যে আপনার রেসপন্সিভ হবে তখন রেসপন্সিভ সময় আবার ভেঙে যাবে। তো যখন আপনি এই ধরনের কোনো কাজ করবেন, ইমেজ যখন নিতে যাবেন, তখন অবশ্যই ইমেজগুলা কি হতে হবে, এক সাইজের হতে হবে। এক সাইজের হলে আপনার ইমেজটা ফুটে উঠবে বা ভালো দেখাবে, রেসপন্সিভের ক্ষেত্রে খুব সুন্দর হবে। আপনার এই যে রেসপন্সিভের ক্ষেত্রে খুব সুন্দর দেখাবে। আমি এটা সেন্টার করে দেই, এখানে নিচেই তো আছে সেন্টার, মেবি সেন্টার, সেন্টার। আপনি চাইলে এই যে ক্লিক হেয়ার, এখানে লেখাটা চেঞ্জ করে দিতে পারেন, এখানে গেট সার্ভিস, গেট সার্ভিস। এখন এখানে চাইলে আপনি লিঙ্ক দিতে পারেন, আপনার কোনো মানে কন্টাক্ট লিঙ্ক দিতে পারেন বা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিতে পারেন, যে কোনো লিঙ্ক দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমি এগুলো লেখা এডিট করলাম না, আমাকে এডিট করার প্রয়োজন আছে? আমাকে এডিট করার প্রয়োজন নেই। আমার আবার সার্ভিস এখানে একটা কি জানি মানে কেমন কেমন জানি দেখাচ্ছে। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি, স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, ক্লাসিক, ক্লাসিক আবার ইমেজ দেওয়া যায়, কালার দেওয়া যায়। আচ্ছা, চাইলে এগুলোতেও আমি কালার ব্যবহার করতে পারি, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আমি আরো কিছু কিছু যদি এদিকে কিছু একটা এদিকে কিছু একটা অ্যাড করতে চাই, তো এখানে দেখেন আমি একটা সবচেয়ে একটা কি আপনার একটা থিম দেখে দেখে এটা এডিট করাটা খুব ভালো ছিল। আমরা যেহেতু থিম নিয়ে নিই, আমরা নিজের মনের ইচ্ছা মতো সাজাই। আমি একদিকে কম একদিকে বেশি নিয়ে দেই, যেমন এটা নেই যে এদিকে আমার কম থাকবে একদিকে বেশি থাকবে, এই যে এটা আগে স্টিক সিলেকশন করে দেই। এখন এটাতে আমি কি কি নিব, সে মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার যদি না নেই, সো আমি এখানে যাই, যাওয়ার পরে একটা ভিডিও নিলাম,
একটা ভিডিও নিলাম এবং ভিডিওর ইউআরএল ইউটিউব থেকে দিয়ে দিলাম। কোথায় ইউটিউব? না বুঝলে বলবেন, ঠিক আছে? যে স্যার এটা কিভাবে নিলেন, ওটা কিভাবে নিলেন। হ্যাঁ, আগে সাইজটা রিসার্চটা করে নেবেন, আগে রিসার্চটা করে নেবেন, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে? আগে রিসার্চ করে নেবেন, আগে রিসার্চ করে নেওয়াটা অনেক ভালো, বুঝতে পারছেন? তারপর এখানে আমি কি নেই, এগুলো তো পুরো, আমি নিচে আসি কিছু, এও চাকা ঘুরে না বা, ইমেজ বক্স, আইকন বক্স, স্টার রেডিং, বেসিক গ্যালারি, এই যে প্রগ্রেস বার নেই, এইটা গ্রাফিক্স ডিজাইন, ডিএস ডিজাইন মানে কি? DSIGN, ঠিক আছে? আমার এখানেও থাকবে তাহলে GRAPHICS, গ্রাফিক্স ডিজাইন। আমার টেক্সট থাকবে গ্রাফিক্স ডিজাইন। আমি আরেকটা অ্যাড করে নেই, টাইপ ডিফল্ট %50, ডিসপ্লে %শো, ওকে। আমি আরেকটা অ্যাড করে নেই, এটাকে কপি করা যায় তো, পেস্ট, এটাকে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, না 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 না, তো আপনি তিনটা নিলে আপনার তিনটা এখানে দিতে হবে, পার্সেন্টেজ এটা একটু কমায় দেই, এটাকে দিলাম মার্কেটিং। ঘুম ধরতেছে নাকি ফির আবার? টাইপ ডিফল্ট সাকসেস, দেখেন 80% এটা আপনার কালার একরকম দেখাচ্ছে। আবার এটা যদি আমি কালার একটু কমাই দেই, দেখেন এরকম কালার। আবার এটা যদি 80% করে দিই, এটা কালার আলাদা দেখাচ্ছে। তো এই যে এখানে আপনি এই যে এখানে দেখেন আপনার সাকসেস যেটা আছে, ওয়ার্নিং হচ্ছে এটা কালার, আপনার ডেঞ্জার হচ্ছে এই কালার, ইনফো হচ্ছে এই কালার, ঠিক আছে? তো আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি আর কি কি অ্যাড করতে পারি? ঠিক এরকম আরো কিছু সেকশন নিয়ে এখন একটা ডিভাইডার অ্যাড করি। একটা ফুল সেকশন নিলাম, ফুল সেকশন নেওয়ার পরে আমি এখানে একটা ডিভাইডার নিই। ডিভাইডার বলতে কি, আমাদের উপরে কিছু থাকবে, স্টাইল সলিড উইথ 100%, এখানে আমরা উপরে কিছু লিখবো, নিচে কিছু লিখবো। উপরে আমাদের সলিড ডাবল, এটা স্টাইল থাকে নাই, ডিভাইডার, এখানে কি আওয়ার টিম, আওয়ার টিম উইথটা তো বড়, শুরু করা যায়, স্টাইল কালার এত উইথ, কালার এটা, পজিশন এটা, স্পেস স্পেসটা একটু বড় করে, ফন্ট সাইজটা বড় হয় না কেন? অ্যাডভান্স তো পুরো লাইতে হবে, যাও আওয়ার টিম। এখন আমরা কি করব, ওই যে আমাদের টিমের কিছু কিছু ছবি দিব আর লিঙ্ক দিব, ছবি ঠিক এই যে এর আগের মতো যেরকম করছি ওটা হয়, এখন হয় দরকার হয় গোল হয়ে হবে, আবার এখানে চতুর্কোণ হয়ে আছে, এখন দরকার হয় গোল হয়ে হবে, তাই তো?
এখানে অ্যাড করি, কোনটা করি, এটা 4টা। ইমেজ গ্যালারি করি, অ্যাডভান্স। আমি কিন্তু একটা পেজে এডিট করতেছি, পেজ কিন্তু এরকম করলে আপনার অনেকগুলো এডিট কিয়া করা যায় আপনার। এটা তো পুরো ভার্সন। বেসিক গ্যালারি, ট্যাব, আর কি কি আছে আমাদের এখানে দেখে নেই। এই যে যদি সোশ্যাল আইকন অ্যাড করতে চান, এই যে সোশ্যাল আইকন কে জানি বললেন, সোশ্যাল আইকন অ্যাড করে দিতে পারবেন। কোনটা অ্যাড করবো কোন, কোনটা অ্যাড করলে ভালো হয়? ড্যান্সার একটা, এটা কথা কোন না? হ্যাঁ, সবার পিকচার একটা, সবার পিকচার একটা করে দিয়ে দিব না? না হো, ধুর, কেন এরকম করতেছে? আমাকে এটা করলেই হয়। ও, আমি আরিফ খন্দকারের একটা পিক দিয়ে যাবে। ও, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড কালো আসবে। আর তারপর আর কাট দিব, এই যে শিপাদা বুদ্ধি, তারপর আর কাট দিব। আর কে 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 চাইতে দেন, আমার আমার টিমে কে থাকতে দেন কোন? অসীম ভাই, কোন কি করছেন? ওটা দিয়ে দিয়েছিলাম তো সেদিন, নমিনি, ওটা ফাইবারের সাথে কথা বললাম, নমিনি আমাকে দেন। অনেকগুলো পিকচার নিয়ে নিয়েছি, তো এগুলো পিকচার আসলে আপনার কি বলে, পিএনজি আকারে দেওয়াটা ভালো, সবচেয়ে বেটার। কারণ এগুলো খুব সময় লাগবে না, সবকিছু কাজে শেখাই আপনাদের। একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে, একটা পেজ ডিজাইন করতে গেলে কত কিছু খাটনি হচ্ছে। আপনারা চুপচাপ আছেন, আমি শুধু হাত আর মুখ নড়াইতে আছি, আপনারা তো ঘুমাচ্ছেন। আপনারা কি বসে আছেন না কাজ করতে, মানে দেখতেছেন, মাথা কিছু খাটাচ্ছেন? বসে বসে চেষ্টা করতেছেন? জি, তাহলে আমাদের ভালো দেখাবে। সেজন্য আমি মূলত পিএনজি নিচ্ছি। অসীম ভাই গেল, এটা তো একটু সমস্যা করবে। হ্যাঁ, মাউস আমার অটোমেটিক কাজ করতেছে কেন জানি। পিএনজি, নো, ছবি ফুরায় না।
আমরা ওখানে 4টা সেকশন নিয়েছিলাম তাই না? তো এটাতে আমরা ডিলিট করে দিই এটা। আচ্ছা, এখানে প্রথমে একটা হেডিং নিয়ে নেই, আরিফ, সরি। তারপর এখানে আরেকটা আমরা টেক্সট নিয়ে নেই, যে সেটা হবে ডিজাইনার, ওয়েব ওয়েব ডিজাইন। তারপর কি নিব? ইমেজ। টেক্সটটা আমাদের একটু বড় হয়ে গেছে, দাঁড়ান এটাকে আমি টেক্সট তো টেক্সটটা এখানে ভালো দেখাচ্ছে না, অন্য কিছু নেই, ইনার সেকশনে নেই। দাঁড়ান, এটা ডিলিট। বক্স টেক্সটটা দুইটা। ওয়েব ওয়েব ডিজাইনার। আমাদের 3টা ইমেজের সাইজ একই ছিল কি? আমি যে কটা ইমেজ নিলাম সাইজ কি একই, কম বেশি প্রায় একই ছিল তাই না? আর দুজন কই গেল? সবাইকে একসঙ্গে আপলোড করে নিই, বারবার আপলোডে আসতে হবে না। ইনসার্ট মিডিয়া, তারপরে কি টেক্সট? না, এখানে টেক্সট নিব না, এখানে আলাদা কিছু নেব। ডিলেট সোশ্যাল আইকন গুলো না, এখানে রেটিংস নিব, রেটিংস। রেটিংস। 5 স্টার, রেটিং 5, এটা সেন্টার করে দিই। এটা আমাদের সেন্টার করা খুব ভালো ছিল তাই না? ঠিক একই ভাবে এখন প্রথমে কি নিচে এখানে, আচ্ছা এগুলা কপি করি, কপি পেস্ট। কি বাদ, এইটাতে চলে আসলো কেন? এখানে কি কি নাম দিয়েছিলাম? ওয়াসিম, নিউ ডিজাইনার। ছবিটা শুধু চেঞ্জ করে দিই। ও, দুইটাই কপি হচ্ছে একসাথে। গ্রাফিক ডিজাইন, সেগুলো আমি পরে ডিলিট করতেছি। আরেকজন কি আছে? ডিজিটাল মার্কেটিং। আমি যদি এগুলো ইমেজ ক্লোজালের মাধ্যমে অ্যাড করতে চাই তাও অ্যাড করতে পারবো, সমস্যা নাই। মানে আপনার এই যে 4টা ইমেজ অ্যাড করলাম, এই 4টা ইমেজ আমি কি বলে ইমেজ ক্লোজালের মাধ্যমে অ্যাড করতে পারি, ঠিক আছে? হ্যাঁ। আর কিছু লাগবে? হ্যাঁ, যাক আপনারা যে দেখতেছেন, এটা এটা মানে এটা আমার খুব ভালো লাগলো।
আমি তো ভাবলাম আপনারা দেখেন না, সেজন্য ইগনোর করে গেলাম যে দেখি আপনারা দেখতেছেন কিনা। আপনারা তো চুপচাপ আছেন, সেজন্য বললাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন নিচে আর কিছু অ্যাড করা যায় কি? বা নিচে একটা স্লাইডার আমরা ঠিক এরকম যেরকম, মানে একটা কোটেশন অ্যাড করি এখানে। ঠিক আছে, একটা কোটেশন অ্যাড করি। আমি খুলে নিলাম, ওপেন করলাম, এই যে যাই, এখানে কোটেশন লিখে সার্চ করি, ব্লক কোড। ওইটা পুরো ভার্সন ভাই, ব্লক কোড আমি এখানে নিতে পারবো না। এই যে এটা নিতে পারবো, টেস্টিমোনিয়াল। এটা কি কাজ দেখি। একটা এখানে কিছু লিখলাম, এখানে কিছু একটা ইমেজ দিলাম কার, এটার। এর কি উক্তি আছে? জন ডি, এমডি শামিম, সিও। আচ্ছা, এখানে যা আছে বাই ডিফল্ট লেখাটা থাক, তাই না? তো এটাকে আমরা ফির আবার এভাবে না দিয়ে দুই তিনটা ব্লগে দিতে পারতাম। সিও ম্যানেজার, যা হোক যা কিছু দিতাম, আমি এই পর্যন্ত রাখলাম, পাবলিশ করলাম। কোটেশনটা আমার প্রো দেখাচ্ছে, ঠিক আছে, প্রো দেখাচ্ছে, ফ্রি নাই, ওটা প্রো দেখাচ্ছে। তো নিচে কিন্তু আমার এই পেজগুলো আছেই, দেখেন নিচে কিন্তু আমার এই পেজগুলো আছেই। এগুলো কিন্তু আমার থিমের উইডজেট, ঠিক আছে, এগুলো আমার থিমের উইডজেট, আমার থিম থেকে ডিলিট করতে হবে। আচ্ছা, আমি পেজটা মোটামুটি ক্রিয়েট করলাম। পেজটার নাম কি ছিল? হ্যাঁ, মানে রেডিং এর পাশে, মানে কোন একটা কথা আর কি। কেন যাবে না, এই যে টেক্সট ভিডিও একটা সুন্দর করে এখানে দিয়ে দেন। হুম। আই এম অমুক, কি নাম, আরিফ। দিস ইজ ডিজাইনার। আচ্ছা, দিলাম। এটা এখন এগুলো সেম চাইলে আপনি প্রতিটাতে অ্যাড করতে পারবেন আর কি, ঠিক আছে, তাহলে প্রতিটাতে অ্যাড করতে পারবেন। এটাও কি অ্যাড করে দেখাবো? হ্যাঁ। ও মানে মানুষ এসে কমেন্ট করবে এটা? না না না, ওটা তো এখানে না রে ভাই, ওটা তো এখানে না। আচ্ছা, তো আমরা মোটামুটি আর কিছু করতে যাচ্ছেন? বিরক্তি হয়ে যাচ্ছেন না? এগুলো আমরা থিম থেকে চেঞ্জ করতে হবে, আমাদের এলিমেন্টর থেকে না। আমরা এক্সিস্ট টু ড্যাশবোর্ডে যাই। এখন এখানে একটু রিলোড দেই, আমাদের কি এখানে শো করবে এই যে এত কিছু কষ্ট করে কাজ করলাম, আমাদের কোনো কিছু কিন্তু শো করতেছে না। কারণ শো করার একটা কারণ হচ্ছে, কারণ এখন আমরা এটা পেজ থেকে সেখান থেকে পাবলিশ করি নাই। এই যে এলিমেন্টর এখানে শুধু আছে। এখন এটাকে আমরা মেনুতে যাই, কোথায়, অ্যাপিয়ারেন্স, মেনুস। আচ্ছা, মেনুজ আমাদেরকে সোশ্যাল মেনু আছে, আমাদের টপ মেনু সিলেক্ট। আচ্ছা, আমাদের এটাকে ডিলিট করে দিতে হবে। এটা ইনভ্যালিড দেখাচ্ছে, এটাকে ইনভ্যালিড দেখাচ্ছে, এটা ডিলিট। এখন আমাদেরকে এই যে অ্যাবাউট আস, অ্যাড টু মেনু, আমরা এটা হোমের পরে পরে দিয়ে দেই। টপ মেনু সিলেক্ট আছে, সেভ মেনু। এখন একটু রিলোড দেই। আমাদের হোম পেজটাকে কিন্তু আমরা এডিট করি না, এই যে অ্যাবাউট আস পেজটাকে এডিট করছি, তাই না? এখন অ্যাবাউট আসটাকে ক্লিক করি, তো এই যে দেখেন অ্যাবাউট আস পেজ, এই যে অ্যাবাউট আসে ক্লিক করলে ঠিক এরকম আসবে। এখন আমরা এই যে কি যাচ্ছেন যে উইডজেট গুলো ভালো দেখাচ্ছে না,
কি ডিজাইন করা যাবে? কাস্টমাইজ আমরা আরো কিছু কিছু একটু চিন্তা ভাবনা করে নিলে, বা আরো কিছু কিছু যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা আরো কিছু নামাজ পড়ে আসেন, সমস্যা নাই। বুঝি নাই কি বললেন? হ্যাঁ, হ্যাঁ, মানে যেহেতু একটা পোস্ট আপনার, ঠিক আছে, কথাটা বোঝার চেষ্টা করিয়েন। যেহেতু আপনার একটা পেজ, ঠিক আছে, যেহেতু আপনার একটা পেজ, তো আপনি এই বিষয়টা বোঝার চেষ্টা করিয়েন। একটা পোস্ট, তো একটা পোস্ট আপনি অ্যাবাউট সেকশনে গিয়ে দিয়ে দিয়ে আসতে হবে আপনার। আর যদি রেগুলার পোস্টগুলো যেখানে আপডেট হবে, তো সেখানে আপনার ওই পেজগুলো ওখান থেকে আপনার সিলেক্ট করে দিবেন যে কোন পেজে আমার এগুলো যাবে। ঠিক আছে? হ্যাঁ, শর্ট কোড আছে। ব্যাপারটা বুঝেন নাই? কালকে ক্লাসে সকালে ওইটা নিয়ে সকালে বেজে একজন কোশ্চেন করছিল, সেজন্য ওটা সকালের বেজে দেখানো হয়েছে, আপনাদের বেজে কোশ্চেন করে নিয়ে দেখানো হয়নি। এগুলো রিমুভ করে দিলাম। এই যে, যদিও ডিজাইনটা মানে সুন্দর হয়নি, বা তারপরও এরকম একটা থিম, যে থিমে আপনার কাস্টমাইজেশন ভালো করা যায়, ঠিক ওই সকল থিম নিয়ে আপনারা ডিজাইনটা করবেন। বানাইতে পারবেন না? মানে যেটা শিখতে চাইছেন বা যেটা চাইছেন সেটা বুঝতে পারছেন তো, যে কিভাবে করবো আসলে? আর মেসেজ দেয় না? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আমার এখানে কিছু থিম অপশন আছে। যেমন এটা কি আমার মেনু, টপ মেনু। তারপর এখানে আমার এটা হোম পেজ, এটাতে কি অপশন দেখি, ওয়ান কলাম যদি দেই, এটা থিমের অপশন। তো এগুলো একটা থিমের পেজ অ্যাড করতেছে এখানে। অ্যাবাউট আস, দেখি এখানে কি আছে। এই যে এখন এখানে অটোমেটিক হোমের পরে আমার অ্যাবাউট আস পেজটা অটোমেটিক শো করবে, মানে আমার সিঙ্গেল পেজ, ফ্রন্ট পেজ সেকশন 2। এই যে ইমেজটা তখন এইভাবে ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এগুলা কোনো সেকশনে না রাখি, 2 কলাম, পেজ লেআউট অপশন, আমি কোনো কিছুই রাখলাম না। এটা থিমের জন্যই হচ্ছে। ভেঙে গেল বুঝি? যায়নি, আছে। আমার এটা হোম সেকশনে, এটা হয়েছে এই যে হোম পেজটাতে, থিম অপশনের হোম পেজে যেটা আছে সেটা এরকম হয়েছে। আমি এই বাই ডিফল্ট হোম পেজটা ডিলিট করে দিই। কেন এত শয়তানি, পরে দরকার হোম পেজ একটা তৈরি করবো কি যে, পরে ডিলিট হয় না হয়তো। দেখি তো এবার কি আছে। তারপর তো হোম পেজটা আছে। ও, মেনুস, পোস্ট, এগুলো উইডজেট, তাই না?
টেক্সাস ফুটার ওয়ান, এগুলো বাদ। আমার এগুলো কি বলেন তো? এই যে পোস্ট, নাথিং ফাউন্ড, আপনার ফাইন্ড আস, এগুলো কিসের? পোস্ট পেজের উইডজেট, তাই না? এটা ব্লক সাইড বার, এটা ডিলিট করে দেই, কোনো কিছুই রাখবো না, সব ডিলিট। On post, nothing found, ready to publish your first post, get satisfied, এই অপশনটা কোথায় আছে? এগুলো তো আপনার ইডিট 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 নেস্টেড রিকোয়েস্ট, ও পোস্ট পেজ ব্লক, পাবলিশ। এখন আমি আমার মতো করে পোস্ট তৈরি করব। থিম অপশন, এই অপশনটা বাদ। সেটিং, উইডজেট, মেনুজ, হেডার, মিডিয়া, মিডিয়া অপসি, কালার, সাইড আইডেন্টিটি, নেম, লোগো, ট্যাগ লাইন, এই তো সাইড আইকন। এখন আমরা এখানে দেখেন, ওয়েবসাইটটা দেখেন, আমি একটা আলাদা ব্রাউজারে ভিউ করি, লোকাল হোস্ট, পোর্টফোলিও। এখন আপনার কোনো চাহিদা থাকলে বলেন। আরেকটা পেজ তৈরি করে দেখাইতে হবে। শামীম ভাই, কি করেন, নামাজ পড়তে গেছেন নাকি সবাই? নিউ পেজে যাবে, এখন দিলাম হোম, এডিট উইথ এলিমেন্টর। ঠিক এখানে আমরা এর আগে এই প্লাসটা নিয়ে করছিলাম, তাই না? এখন আমরা তৈরি করব এই ফোল্ডারটা দেখে, মানে এক ট্যাবলেট, একটা বাই ডিফল্ট একটা টেমপ্লেট নিব, এবং এই টেমপ্লেটটা অনুযায়ী আমরা কাজ করব। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো ফিচার ফ্রি আছে, আবার কতগুলো আছে পেইড। যেমন যেগুলো প্রো দেখতেছি এগুলো পেইড, আবার যেগুলো ফ্রি আছে এগুলো ফ্রি। তো আমরা তাহলে এখান থেকে, সে মনে করেন এটা আমি নিলাম, এইরকম থেকে একটা পেজ আমাদের তৈরি হবে। যদিও এটা আমাদের ফুড রিলেটেড, আর আমাদের ওয়েবসাইট তৈরি করতেছি আমরা কি পোর্টফোলিও রিলেটেড। আচ্ছা, ইনসার্ট করলাম, গেট স্টার্ট বলতে আমার এখানে লগ ইন করতে হবে এলিমেন্টরে, এলিমেন্টর লগ ইন করি তাইলে হয়ে যাবে। এলিমেন্টর ওয়েবসাইটে আমাদের লগ ইন করতে হবে। এবং একটা দিয়েই আপনি একটা আইডি দিয়ে লগ ইন করলে বিভিন্ন ট্যাবলেট নিতে পারবেন। ইনসার্ট, কি আবার এখানে নিয়ে যাচ্ছে, কানেক্ট 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 কানেক্ট, সেমটাই তো, মানে এটা একটু রিলোড দেই। আর শর্টকটের কথা জানি কে বললেন? শর্টকটটা দেখবেন। আচ্ছা, শর্টকট, হ্যাঁ, শর্টকটটা মূলত আমাদের ই কমার্স পেজের জন্য। যেমন আমরা এলিমেন্টর দিয়ে একটা ফুল পেজ ডিজাইন করতেছিলাম না, আমরা যদি এলিমেন্টরে কোনো প্রোডাক্ট নিয়ে আসতে চাই বা অন্য কিছু নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে সেই শর্টকটটা ইউজ করতে হয়। মানে সেখানে কোড লিখে
আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসা যাবে আর কি। এই যে দেখেন আমার পেজটা ইনসার্ট হয়েছে। তো পেজটাকে আমি এই যে ব্লগগুলো এরকম দেখাচ্ছে, আমি জাস্ট এটাকে স্পেস সেকশনটাকে অন করে দিব, তাহলে আমার ফুল পেজ আসবে। লেআউট অন করে দেই, অন করে দেই। হ্যাঁ, ফুল করে দিই, তাহলে আমাদের না হলে এটা আমাদের ছোট দেখাবে আর কি। এটা আমাদের থিমের বাই ডিফল্ট থিমটা নিচে থিমের এগুলো অপশন কতগুলো সেট করা থাকে, তো সেই থিম অপশনগুলো সেট করে দিতে হয়। এটা আমরা ডিলিট করে দিই। জাস্ট এখন আমরা যেটা চাবো সেটা এডিট চাইলে এডিট করতে পারবো। যেমন যদি আমরা এই যে এটা এডিট করতে চাই, এই যে ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট এখানে ক্লিক করে এই যে স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ। তারপর এটা যদি এডিট করতে চান, এটা আমাদের ইমেজ, এটা দেখেন পিএনজি ইমেজ দিছে তারা, এটা কিন্তু পিএনজি ইমেজ। এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমেজ, নিচেরটা না। এই যে কপি অ্যান্ড মোর, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে আপনার ইমেজ। আমরা এটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। আমাদের ইমেজগুলো কই গেল, আমারটা দেখি। ওই যে, বুঝতে পারছেন, ওটা ছিল একটা ইমেজ। তারপর এই যে আবার সুইটস, এটা জাস্ট লেখাটা চেঞ্জ করে দিবেন, সার্ভিস, এখানে যা কিছু আছে লেখা চেঞ্জ করে দিবেন। এই ইমেজগুলো চাইলে এই ইমেজগুলো আপনার চেঞ্জ করে দিবেন। এই ইমেজ গ্যালারি অ্যাড করছে, ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করে এই যে আপনার এই ইমেজগুলো এখানে এই যে এডিট অপশন ক্লিক করবেন। ক্লিক করবার কোনটা ইমেজ আপনি রিমুভ করতে যাচ্ছেন, জাস্ট ইমেজ গ্যালারি অ্যাড করছে এলিমেন্টরের মাধ্যমে, এগুলো আপনার এডিট করে নেবেন। আমি পেজটা এটা এভাবে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে আমার ওয়েবসাইটটা আমি একটু দেখবো, হোম পেজটা কি অ্যাড করা আছে। আমার হোম পেজটা কিন্তু অ্যাড করা নাই মেবি, আমার হোম পেজটা অ্যাড করা নাই। আমি হোম পেজটাকে অ্যাড করি। কোথায় যাবো, অ্যাপিয়ারেন্স, মেনু, অ্যাড টু মেনু, প্রথমে দেই সেভ মেনু এবং কাস্টমাইজে যাই, গিয়ে হোম পেজ সেটিং, হোম পেজে দেই আমি হোম পেজ, পাবলিশ। এখন রিলোড দেই, এই যে বুঝতে পারছেন। আমি এটা টেমপ্লেট যে এখন এগুলা যে ইমেজগুলো আছে আমি এই ইমেজগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারি, এগুলো আমি চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এই ইমেজগুলো চেঞ্জ করে দেওয়া যায়। এবং এই অপশনগুলো, এই যে থিমটা আছে, এই অপশনগুলো আমরা ঠিক এর আগে অ্যাবাউট পেজটা যেরকম তৈরি করলাম, তাহলে আমরা এরকমও তৈরি করতে পারতাম, কিন্তু একটু সময় লাগবে আর কি। আমার সাথে একটু সময় লাগবে। যেমন এটা ফন্ট চেঞ্জ করতে হবে আপনার, এখানে এখানে ফন্ট চেঞ্জ করতে হবে। তারপর এখানে আপনার ফন্ট চেঞ্জ করে এগুলা যেটা যেভাবে করা থাকে, যেমন এটা 4টা সেকশন আছে, এদিকে একটা এদিকে একটা, বা এখানে ইমেজ স্লাইডার আছে, ইমেজ স্লাইডার ইউজ করছে। জাস্ট এটা ক্লিয়ার করতে পারবেন, এরকম করা যাবে কি? ট্রাই করবেন। কালকে আগামীকালকে আপনাদের হোম টাস্ক থাকবে, ঠিক সবাই যেন একটা, ঠিক আমি এই থিমটা নিয়ে কাজ করতে হবে আপনার এমনটা বলি না, আপনি যে কোনো থিম নিয়ে কাজ করেন, যে কোনো থিম নিয়ে কাজ করার পরে ঠিক এরকম করে সাজান, 2টা পেজ অন্তত তৈরি করে আনবেন, অন্তত 2টা পেজ তৈরি করবেন। ঠিক আছে, আচ্ছা,
এখন যেটা বললেন এটার জন্য আমি এলিমেন্টর আমার এটাতে আমি প্রোডাক্ট পেজের জন্য দেখাই শর্টকাটটা, তাইলে আমার সুবিধা হবে। আমি মনে হয় ফোল্ডারগুলো সরাই রাখছিলাম, তাই না? আমার কি কি ছিল? প্রজেক্ট 302, প্রজেক্ট 303, ই কমার্স, কার্ট, ডাব্লিউপি কন্টেন্ট, জ্যাম, ডক, টেস্ট। আমি এটাতে লগ আউট করছি। আর কপি শেষ হয়েছে কিনা দেখি। হ্যাঁ, হয়েছে। আমাদের কোনটা ছিল? ই কমার্স, তাই না? আচ্ছা, ই কমার্স আমরা যদি এই যেমন সব পেজে একটা প্রোডাক্ট অ্যাড করছি, তারপর কার্ট পেজে প্রোডাক্ট অ্যাড করছি, বা কার্ট টু প্রোডাক্ট, এরকম আরো যদি ক্যাটাগরি অনুযায়ী বা নিজস্ব একটা পেজ অনুযায়ী আমরা এলিমেন্টরের মাধ্যমে ডিজাইন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এলিমেন্টরে প্লাগইনটা ইনস্টল করতে হবে এট ফার্স্ট। এখানে আমাদের এলিমেন্টর প্লাগইন কি ইউজ করা ছিল? এলিমেন্টর প্লাগইনটা ইউজ করা নাই, কি ব্যাপার? দিলাম, এটা আসছে ওটা। ও, this যারা আমরা লগ আউট করে নেই, তাই না? তো এখানে আমরা এলিমেন্টর প্লাগইনটা অ্যাড করি। ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ, অ্যাড নিউ, আপলোড, ব্রাউজ। ওরা এখানে যায়, এখান থেকে দেরি হয়তো ইনস্টল নিতে, সেজন্য আমি ব্রাউজ করে দিচ্ছি। মানে আমার ডাউনলোড করা আছে, আর এখান থেকে নিলে আমার প্রথমে ডাউনলোড হবে, তারপর প্যাকেজটা আনপ্যাকেজ হবে, তারপর ইনস্টল নিবে। আর আমার এখানে ডাউনলোড করা আছে, জাস্ট প্যাকেজটা আনইনস্টল করে নিবে। সেজন্য খুব তাড়াতাড়ি হয়, আর ওখান থেকে আমার একটু দেরি হয়। বিধায় আমি এই কি বলে আপনার বাই ডিফল্ট আপডেট করে নিচ্ছি আর কি, কারণ এটা আমার ইনস্টল হোক। কেন অল প্লাগইনসের কি সমস্যা? হ্যাঁ, এলিমেন্টর দেখি আমরা শর্টকাট দিয়ে প্রোডাক্টের একটা পেজ তৈরি করে ওই মানে ওই পেজগুলোতে প্রোডাক্টগুলো তৈরি করব। মানে যেহেতু আমরা এলিমেন্টরের মাধ্যমে অনেক কিছু ডিজাইন করতে পারতেছি, তাই না? তো বাই ডিফল্ট যে থিমের আমার অপশনটা আছে, সেখান থেকে আমি পেজ তৈরি করতে পারলেও আপনার আমার মতো করে ডিজাইন করতে পারতেছি না। বাই ডিফল্ট যাদের যে পেজগুলো তৈরি করা আছে, আমি সেখান থেকে ওই পেজগুলো ব্যবহার করতেছি। আর এলিমেন্টরের মাধ্যমে আমি যেহেতু নতুন নতুন পেজ ডিজাইন করতে পারবো, নতুন নতুন আমার নিজের মতো মনে মতো করে ডিজাইন করতে পারবো, সেজন্য মূলত এখানে আমরা একটা প্রোডাক্ট পেজ তৈরি করে দিতে পারি। তো একটা পেজ আমি তৈরি করলাম, অল প্রোডাক্ট এডিট উইথ এলিমেন্টর। অল এলিমেন্টরে কে জানি দেখতে চাইলেন, এই যে দেখেন। উম, আচ্ছা, এখানে দেখেন আমাদের প্রোডাক্ট, আমরা এই পেজটাকে যেহেতু এটা আমাদের
পেজ সাইড বার এগুলো আছে। জাস্ট এখানে আমরা এখন প্রোডাক্ট অ্যাড করব। যে প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে এই যে অ্যাড সেকশন করে একটা হেডিং নিয়ে নিই আগে। ও সরি, বা ক্যাটাগরি রিলেটেড অ্যাড করতে পারি। যেমন আমি দিলাম বাইক। বাইক বানানো হয়েছে কিনা হয়নি জানি না, দিল। এখন এখানে দেখেন, এখানে আমি কি ইউজ করবো, শর্ট কোড। এই যে শর্ট কোড, জাস্ট এটা আমি দিলাম এখানে। এখন আমাকে এখানে কি বলছে দেখেন, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, আইডি সাইজ মিডিয়াম। আমি এখানে চাইলে আমার নিজের মতো করে করতে পারি। যেমন আমি ক্যাটাগরি ওয়াইজ শো করবো, ডিউ সিটি প্রোডাক্ট ক্যাটাগরি স্পেস ক্যাটাগরি বানানো ভুল, সিটিএটি প্রোডাক্ট ক্যাটাগরি CGORY ক্যাটাগরি ইকুয়াল ক্লোন দিলাম। কি 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 ক্যাটাগরি প্রোডাক্ট আছে আমাদের, যেমন আমি এটা দেখি, আমাদের এখানে ক্যাটাগরি আছে ম্যান টি শার্ট, মিক্স, পপুলার আইটেম, ম্যান টি শার্ট কমা MIXED মিক্স। আমি এই দুইটা ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড দিলাম। ঠিক আছে, এই দুইটা ক্যাটাগরি অ্যাড দিলাম। এখানে আমাদের আমি ক্লোজ করে নেই, সেমিকোলনটা ক্লোজ করে নেই। আচ্ছা দেখেন, এই দেখেন প্রোডাক্টগুলো চলে আসছে। ঠিক আছে, আমার কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আসছে না, মূলত এই ক্যাটাগরি নেম। যেমন আমি যদি আরো অন্য ক্যাটাগরি অ্যাড করতে চাই, তো আর অন্য কি পপুলার আইটেম, এটা একটা ক্যাটাগরি। আমি যদি এখানে কমা দিয়ে এই ক্যাটাগরিটা দিই, তাহলে আমার আরো প্রোডাক্ট আসবে, এখানে পপুলার আইটেম আরো প্রোডাক্ট আসবে। ঠিক আছে, আমি এখন এগুলাকে আমার নিজের ইচ্ছা মতো, এই যে যেমন এখানে আপনার এই যে ডিজাইন অপশন আছে, আপনি এখন কি ধরনের কলাম উইথ, মানে কিরকম কলাম দিতে চাচ্ছেন। আমরা একটু নিচে আনি, কলাম উইথ বক্স, ফুল উইথ বলতে কি টোটাল পেজটাই আমাদের। কলাম গ্যাপ, নো গ্যাপ, মানে এই যে একটা কলামের গ্যাপ আপনার হাইট উইথ কিরকম দিতে যাচ্ছেন। স্টাইলে আপনার পাবেন কি ব্যাকগ্রাউন্ড করা, ব্যাকগ্রাউন্ড এখানে কাজ করবে না আপনার। দেখো এই অপশনগুলো আপনারা যদি আপডেট পাবলিশে ক্লিক করেন, এটা অন করে দিয়ে কি হয়, আমাদের এই যে উপরের লেখাগুলো সহ, এই যে রিসেন্ট পোস্ট এগুলো আমাদের উইডজেট গুলো যে আছে, এই উইডজেট গুলো সহ চলে যাচ্ছে। সেগুলো থাক, আমাদের ঠিক এভাবে অ্যাড করে দিই। ঠিক আছে, আচ্ছা এখন কি করব, আপডেট করলাম। আপডেট করার পরে ড্যাশবোর্ডের উইডজেটটা কি রাখে দিছি নাকি, কি করে দিছি নাকি, ওয়ার্ডপ্রেস। আমার প্রোডাক্ট পেজটা কিন্তু মেনুতে অ্যাড করা নাই, আমাকে মেনুতে অ্যাড করে দিতে হবে, তারপর সেটা দেখতে পাবো। কোথায় যাইতে হবে, অ্যাপিয়ারেন্স, মেনুস। আমার এখানে কোন পেজ আছে, পেজের অল প্রোডাক্ট নামে পেজটা তৈরি করলাম, তাই না? এই যে এটা এখন আমরা কোথায় রাখতে যাচ্ছি, এই যে এই শপের উপরে, জাস্ট সেভ মেনু। এখন যদি আমি ভিউ সাইট করি, এই যে এই যে অল প্রোডাক্ট এখানে আসছে। আমরা শপে গেলেও আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি একরকম ভাবে। এটা আমাদের হচ্ছে শপ পেজের। আবার আমরা যদি অল প্রোডাক্টে যাই, এখানে দেখেন আবার পেজগুলো আরেকভাবে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে মূলত শর্ট কোডের কাজ, বুঝতে পারছেন? আমরা এখন চাইলে এখানে অনেক কিছু স্টাইল দিতে পারতাম, তাই না? এই পেজটা হচ্ছে আমার এলিমেন্টর দিয়ে, আর এটা হচ্ছে বাই ডিফল্ট থিমের অপশন দিয়ে।
বুঝা গেছে শর্টকাট। প্লাগইনে আপনি কি দেখতে চাইলেন? আর কিচ্ছু দেখতে চান না? কেন? অনেক কিছু করে দেখলেন, এগুলো তো সব সহজ সহজ কাজগুলো দেখছেন। রিভিউ ক্লাস তো গিয়েছি। এই যে দেখেন, আপনার এই যে এলিমেন্টটা আমি কেবল ইনস্টল করলাম, এটা এর আগে ছিল না। আমার এই ই কমার্সের জন্য এই প্লাগইন গুলো অ্যাড করা আছে, বুঝতে পারছেন? স্টুডেন্ট আমার 10 জন। কে? বাকিগুলো কই গেল?